নমস্কার, আমি মুকেশ চন্দ্রপাল কলকাতা থেকে। ক্লাস 7-এ আইসিএসসি আর সিবিএসসি বোর্ডের সিলেবাস অনুযায়ী ফ্র্যাকশন চ্যাপ্টারের মধ্যে আমরা এখন শিখব ডিভিশন, ওয়ার্ড প্রবলেমস অনলি অন ডিভিশন। প্রথম কোশ্চেন, ইফ দ্য কস্ট অফ 7 লিটার্স অফ মিল্ক ইজ ₹70, ফাইন্ড ইটস কস্ট পার লিটার। মানে 7 লিটার দুধের দাম ₹70, তাহলে কস্ট অফ পার লিটার বলা হয় 1 লিটারের দাম। 1 লিটারের দামকে cost of 1 liter and cost of per liter is the same in meaning. The cost of 7 liters of milk, তা আমি এখানে কি করতে হবে, আমাকে 7 লিটার্সের দাম দিয়েছে আমাকে, আর আমাকে চেয়েছে 1 লিটারের দাম কত বা পার লিটার কত। তো কস্ট অফ 7 লিটার্স অফ মিল্ক ইকুয়াল টু 70। তো কস্ট অফ 1 লিটার কী হবে, 70কে 7 দিয়ে 70 মানে টোটাল অ্যামাউন্টকে টোটাল রুপিস, মানে অ্যামাউন্ট মানে রুপিস, টোটাল রুপিসকে টোটাল কোয়ান্টিটি দিয়ে ডিভাইড করলে যে ভাগফলটা পাবো সেটি আমাদের অ্যান্সার, কস্ট অফ 1 লিটার। তা 70কে 7 দিয়ে ডিভাইড করবো। 70টা কী ছিল, টোটাল কস্ট, অর্থাৎ 7 লিটার মিল্কের টোটাল কস্ট কত 70, তাকে 70 রুপিসে আমি কী পাবো, 7 লিটার দুধ পাবো। তাহলে 1 লিটার কত হবে, 70কে 7 দিয়ে ডিভাইড করে যেটা পাবো সেটাই আমার কস্ট অফ পার লিটার মিল্ক বা কস্ট অফ 1 লিটার মিল্ক। তা এইটা একটু বোঝানোর জন্য করেছিলাম। এর মেন কোশ্চেনটা এইখানটায়, মানে আমরা তো এখানে ফ্র্যাকশন প্র্যাকটিস করছি, তাই আমাদের সব কিছু নাম্বারগুলো ফ্র্যাকশনের মধ্যে থাকবে, এরকম ইজি নাম্বার থাকবে না। ইফ দ্য কস্ট অফ 7 and 1/5 লিটার্স অফ মিল্ক ইজ ₹138 and 6/7, ফাইন্ড ইটস কস্ট পার লিটার। তার মানে এখানে ₹138 and 6/7 এই মিক্স ফ্র্যাকশানে এই অ্যামাউন্টে আমি কী পাচ্ছি, এই অ্যামাউন্টে পাচ্ছি 7 and 1/5 লিটার্স অফ মিল্ক। আর আমার কাছে কী চেয়েছে, ফাইন্ড ইটস কস্ট পার লিটার, অর্থাৎ 1 লিটারের দাম কত বা পার লিটারের দাম কত। 1 লিটারের দাম আর পার লিটার ইজ সেম ইন মিনিং। তা এখানে কী করতে হবে, টোটাল কস্ট অফ 7 and 1/5 মিটার্স অফ মিল্ক ইজ ইকুয়াল টু 138 and 6/7। এটাকে ইমপ্রপার ফ্র্যাকশানে কনভার্ট করে নিলাম, মিক্স ফ্র্যাকশানটাকে। টোটাল কোয়ান্টিটি অফ মিল্ক এই ₹130 and 6/7, বা ইমপ্রপার ফ্র্যাকশানে যেটা আমার কাছে এসছে 972/7, এতে আমি কত লিটার দুধ পাবো। এতে আমি এই টাকাটার এগেনস্টে এই টাকাটা খরচা করে আমি 7 and 1/5 লিটার্স অফ মিল্ক পাবো। 7 and 1/5 লিটার্স, 7 and 1/5কে ইমপ্রপার ফ্র্যাকশানে কনভার্ট করলে কত হয়, 36/5। তাহলে এবার আমাকে কী করতে হবে, আমাকে যে চেয়েছে কস্ট অফ পার লিটার, অর্থাৎ 1 লিটার, অর্থাৎ টোটাল অ্যামাউন্টকে কত টাকা দিয়ে খরচা করলাম তাকে যদি আমি ডিভাইড করি, সেই টাকা দিয়ে খরচা করি তার এগেনস্টে কত কোয়ান্টিটি দুধ পেয়েছি সেইটাকে ডিভাইড করলে যে ভাগফলটা আসবে, যে কোশ্চেনটা আসবে, সেই কোশ্চেনটি আমার অ্যান্সার, অর্থাৎ কস্ট অফ 1 লিটার বা পার লিটার। তা এখানে কী করবো, টোটাল কস্ট অফ মিল্ক একে ডিভাইড করবো কাকে দিয়ে, টোটাল কোয়ান্টিটি অফ মিল্ক, আমি কত টাকা খরচা করছি, ₹972 and 972/7। এই টাকাটা খরচা করে তার এগেনস্টে আমি কত কোয়ান্টিটি মিল্ক পেয়েছি, তা আমি পেয়েছি 36/5 লিটার। তাহলে 1 লিটারে কত হবে, এটাকে ডিভাইড করতে হবে, টোটাল কস্ট অফ মিল্ক ডিভাইডেড বাই টোটাল কোয়ান্টিটি অফ মিল্ক। তাই এইখানে কী ছিলাম, ফ্র্যাকশনের ফর্মে লিখেছি, কিন্তু এখানে আমার কাছে কী আসছে, দুটো ইমপ্রপার ফ্র্যাকশান, অর্থাৎ দুটো ইমপ্রপার ফ্র্যাকশান করলে আমার কমপ্লেক্স ফ্র্যাকশান হয়ে যাবে। এটাও যদি আবার কমপ্লেক্স ফ্র্যাকশান, কিন্তু এটাকে একটু ইজি করে করা হয়েছে। কীরকম, টোটাল কস্ট অফ মিল্ককে এরকম করে মানে ডিভিডেন্ড অ্যান্ড ডিভাইজার হিসেবে সাজানো আছে। ওপরে কী সাজানো ছিল, ফ্র্যাকশন হিসেবে। এখন আমি কী সাজিয়েছি, ডিভিডেন্ড অ্যান্ড ডিভাইজার, প্রথমটা ডিভিডেন্ড আর পরেরটা ডিভাইজার। আর কেন করলাম না, আমার এখানে ফ্র্যাকশনটা বসাতে সুবিধা, আদারওয়াইজ আমার এখানে প্রথম ফ্র্যাকশন হতো 972/7, আর তারপরে নিচে আসতো 36/5, আর তারপরে যা করতে হয়, যেভাবে কমপ্লেক্স ফ্র্যাকশনকে সলভ করতে হয় সেরকম। তা আমি জানি যে এখানে দুটোই আমার ফ্র্যাকশন, তাই আমি এরকম করে ডিভিডেন্ড এন্ড ডিভাইজার হিসেবে সাজিয়েছি। তারপরে কি হলো, এরপরে ডিভিশনের সাইনটাকে মাল্টিপ্লিকেশনের সাইনে কনভার্ট করব, আর রেসিপ্রোকাল করে দেবো, অর্থাৎ 5 ওপরে 36 নিচে। এরপরে আমি সুটেবল নিউমারেটর ডিনোমিনেটর খুঁজবো। এখন আমার 5-এর নিচে 36 কোনো কাজে লাগছে না, 972 নিচে 7 কোনো কাজে লাগছে না। কিন্তু আমি যদি একটু এক্সচেঞ্জ করে দিতে পারি, 972 নিচে যদি 36 আনতে পারি, তাহলে আমি 972কে 36 দিয়ে ডিভাইড করতে পারবো। তাই এই ফ্র্যাকশনগুলোকে নিজের মতন করে রিঅ্যাডজাস্টমেন্ট করে দিলাম।
রিফর্ম করলাম, নতুন করে তৈরি করলাম এখানে 972/36, এইদিকে 5/7, তাই এটাকে ডিভাইড করে আমি কত পেলাম 27, আর এটা 5/7। আর তো আমার কাছে ডিভিশনে কিছু হবে না, তাহলে 27 × 5 করে 135/7। এবার এটাকে এই ইমপ্রপার ফ্র্যাকশনটাকে মিক্সড ফ্র্যাকশনে লিখলাম, আর আমার অ্যান্সার হয়ে গেল। এটা কি পেলাম, দ্য কস্ট অফ 1 লিটার অফ মিল্ক, বা যখন আমি অ্যান্সার দেবো তো কস্ট অফ মিল্ক পার লিটার, 1 লিটার আর পার লিটার সেম, অর্থাৎ রেট এটা। হোয়াট ইজ দ্য রেট যদি বলতো তাহলেও সেই এক রেট বলতে 1 লিটারের দাম হিসাবেই আসবে। আচ্ছা, তাহলে আমি কোশ্চেনটা আবার রিপিট করে দিচ্ছি। ইফ দ্য কস্ট অফ 7 and 1/5 লিটার্স অফ মিল্ক ইজ ₹138 and 6/7, ফাইন্ড ইটস কস্ট পার লিটার। তাই সেই ক্ষেত্রে আমাকে সবকটা নাম্বারগুলোকে যেগুলো মিক্সড ফ্র্যাকশনে আছে ইমপ্রপার ফ্র্যাকশনে কনভার্ট করব। দুটোই পাবো এখানে, একটা হচ্ছে টোটাল কোয়ান্টিটি, টোটাল অ্যামাউন্ট অফ রুপিস যেটা আমি খরচা করেছি, আর আরেকটা সেটা খরচা করে তার এগেনস্টে যত কোয়ান্টিটি অফ লিটার পেয়েছি, দুটোই মিক্সড ফ্র্যাকশন ছিল, ইমপ্রপার ফ্র্যাকশনে কনভার্ট করেছি। তারপরে কস্ট অফ 1 লিটার মিল্ক, এইটা যদি আমি নাও দিই তাহলে আমার কোনো অসুবিধে নেই, কিন্তু থাকুক যেটা ফ্র্যাকশনের ফর্মে লিখেছি, কিন্তু অ্যাকচুয়ালি যেহেতু মিক্সড ফ্র্যাকশন, দুটো ইমপ্রপার ফ্র্যাকশন, তাই আমি এটাকে এসে রিচেঞ্জ করে দিলাম, নতুন করে চেঞ্জ করে এটা ডিভিডেন্ড ডিভাইজার হিসেবে সাজালাম। অর্থাৎ দুটো নাম্বারের মধ্যেখানে ডিভিশনের সাইনটা আমি নিজের থেকে আনলাম, এখানে আসলে হতো না। আর এখানে আসলাম একটাই কারণে যে তারপরেটা উল্টে যাবে, আর তারপরে আমি আমার মতন করে ফ্র্যাকশন ফর্ম করে সলভ করার সুযোগ পাবো এই সিস্টেমে। তা the cost of 4 and 2 by kg the cost of 4 and 2/7 kg of mangoes is ₹330. At what rate per kg are the mangoes being sold? আচ্ছা, 330 টাকায় ম্যাঙ্গো বিক্রি হয়েছে বা আমি কিনেছি, তার এগেনস্টে কত টাকা, কত কেজি ম্যাঙ্গো পেয়েছি, আম পেয়েছি 4 and 2/7, অর্থাৎ 4 and 2/7 কেজি ম্যাঙ্গোর দাম নিয়েছে 330 টাকা। এবার আমার কোশ্চেনটা কি আছে, আমাকে কি অ্যান্সার দিতে হবে। অ্যাট হোয়াট রেট পার কেজি আর দ্য ম্যাঙ্গোজ বিং সোল্ড, অর্থাৎ ম্যাঙ্গোটা যেটা বিক্রি হয়েছে তার 1 কেজি রেট কত। অ্যাট হোয়াট রেট পার কেজি, 1 কেজি হোয়াট রেট মানে কী দরে 1 কেজির ম্যাঙ্গো আমি কিনেছি। তা সেটা কি করতে হবে, কোয়ান্টিটিকে আমি কত টাকা খরচা করেছি সেটাকে ডিভাইড করতে হবে যে ওই টাকা খরচা করে কত কেজি আম পেয়েছি, তাহলে আমার 1 কেজি রেট পেয়ে যাব। বা হ্যাঁ, তাহলে কস্ট অফ 4 and 2/7 কেজি ম্যাঙ্গোজ ইকুয়াল টু ₹330। দ্য কস্ট অফ ইমপ্রপার ফ্র্যাকশন, এই মিক্সড ফ্র্যাকশনটাকে ইমপ্রপার ফ্র্যাকশনে কনভার্ট করলাম। দ্য কস্ট অফ উইচ ইমপ্লাইজ দ্যাট কস্ট অফ 30/7 কেজি অফ ম্যাঙ্গোজ ইকুয়াল টু 330, তা দেয়ার উইচ ইমপ্লাইজ দ্যাট কস্ট অফ 1 কেজি অফ ম্যাঙ্গোস কত হবে। আমি টোটাল 330 টাকাকে ডিভাইড করব, তার 330 টাকা খরচা করে কত কোয়ান্টিটি ম্যাঙ্গোস পেয়েছি। এবার এখান থেকে যে অ্যান্সারটা বেরোবে সেটি আমার এখান থেকে যে কোশেন্ট যে বেরোবে, আমি এ কে বি দিয়ে ডিভাইড করছি, তো একটা কোশেন্ট আসবে, সেই কোশেন্টেই আমার অ্যান্সার। তাহলে যাই হোক, এখানে আমার কি আছে, এখানে তো আমি ল্যাঙ্গুয়েজগুলো তো হয়ে সাজিয়ে দিলাম। এখানে 330কে ডিভাইড করব 30/7-এ, অর্থাৎ টোটাল অ্যামাউন্টকে ডিভাইড করব, অ্যামাউন্টের তার এগেনস্টে কত কোয়ান্টিটি অফ ম্যাঙ্গোস পেয়েছি। নেক্সট ডিভিশনের সাইনটা মাল্টিপ্লিকেশনের সাইনে কনভার্ট করব, আর 7 ওপরে 30 নিচে, অর্থাৎ রেসিপ্রোকাল। এরপরে আমি সুটেবল নিউমারেটর ডিনোমিনেটর ফর্ম করব। 7 এর নিচে 30 কোনো কাজে লাগছে না, তাই 7কে পাশে সরিয়ে দিলাম, আর করে দিয়ে তার 330/30 এই ফ্র্যাকশনটা ফর্ম করলাম। আর এখান থেকে আমি পেলাম 11, আর আগে ছিল 7 × 11 করে 77। Hence the mangoes are being sold at ₹77 per kg. The কোশ্চেনটা কী ছিল, cost of 4 and 2/7 kg of mangoes ₹330. At what rate per kg are the mangoes being sold? তা আমার কাছে বলেছে 330 টাকায় আমি ম্যাঙ্গো পেয়েছি বা ম্যাঙ্গো বিক্রি হয়েছে 4 and 2/7 kg। তাহলে at what rate per kg are the mangoes being sold, অর্থাৎ 1 কেজির দাম কত, তা সেটা কী করে পাবো, সেটা টোটাল রুপিসকে ডিভাইড করতে হবে টোটাল কোয়ান্টিটিকে দিয়ে, করে তারপরে যে প্রসেসগুলো আছে ফলো করে যে অ্যান্সারটা বেরোবে সেটাই আমার অ্যান্সার। The cost of 1 kg of rice is ₹2. How many kg of rice can be bought for ₹10? তা অর্থাৎ 1 কেজি রাইসের দাম, 1 কেজি চালের দাম 2 টাকা। 10 টাকায় আমি কত কেজি 10 টাকা খরচা করে তার এগেনস্টে আমি কত কেজি রাইস পাবো,
রাইস মানে চাল পাবো। তা কোশ্চেনের 1 কেজি চালের দাম 2 টাকা, হাউ মেনি কেজি অফ রাইস ক্যান বি বট ফর ₹10? 10 টাকায় আমি কত কেজি চাল কিনতে পারবো। তা কস্ট অফ 1 কেজি অফ রাইস 2 টাকা, ₹2, টোটাল অ্যামাউন্ট ₹2, টোটাল অ্যামাউন্ট ইজ ₹10, অর্থাৎ 10 টাকা আমি খরচা করব, আর আমি তার এগেনস্টে কী পাবো, অর্থাৎ ₹10কে ₹2 দিয়ে ডিভাইড করে যে ভাগফলটা পাবো সেটাই আমার অ্যান্সার। তা কোয়ান্টিটি অফ রাইস ক্যান বি বট ইকুয়াল টু 10/10কে 2 দিয়ে ডিভাইড করবো। 10টা কি না, কত টাকা আমি কিনতে চাইছি, টোটাল আমি 10 টাকা রাইস কিনবো, আর রাইসের 1 কেজির দাম কত, 2 টাকা। তা 10কে 2 দিয়ে ডিভাইড করে কি পেলাম, 5, অর্থাৎ 5 কেজি রাইস আমি কিনতে পারবো। তাই 5 কেজি রাইসের দাম এবার আমি মিলিয়ে দেখে নিই। 5 কেজি আমি চাল কিনলাম, 1 কেজির দাম কত, 2, তাহলে 2 × 5 কত হয়, ₹10, অর্থাৎ 5 কেজি চাল 2 টাকা করে 2 টাকা পার কেজি হলে আমার অ্যান্সার এসছে। তাই আমি এখান থেকে কী শিখলাম, আমার যদি কত কোয়ান্টিটি অফ রাইস আমি কিনতে পারবো, তাহলে সেই হিসাবে আমাকে যে টাকাটা দেবে সেই টাকাকে ডিভাইড করব 1 কেজি রাইসের 1 কেজির দাম হিসেবে। এখানে কি পেয়েছিলাম, এখানে ঠিক তার উল্টোটা পড়েছিলাম, অর্থাৎ 1 কেজির বেশি জিনিস দিয়ে বেশি কোয়ান্টিটি পেয়েছি একটা টাকা খরচা করে, আর 1 কেজি রেটটা চেয়েছে। এইখানে এই কোশ্চেনে কী ডিফারেন্স আছে, 1 কেজি রেটটা দিয়ে দিয়েছে আর টাকা দিয়েছে, এবার কত কোয়ান্টিটি আমি রাইস এর কিনতে পারবো, ঠিক তার উপরে যেটা প্র্যাকটিস করেছি তার উল্টোটা। তাই এখানে আমরা কি পাচ্ছি, এখানে আমি পাচ্ছি কত কোয়ান্টিটি পাবো, আর 1 কেজির দাম দিয়ে দিয়েছে। এটা তো ইজি কোশ্চেন ছিল, এই অরিজিনাল কোশ্চেনটা এটা। দ্য কস্ট অফ 1 কেজি অফ রাইস ইজ ₹43 and 2/5, হাউ মেনি কেজি অফ রাইস ক্যান বি বট ফর ₹651? তাহলে ₹651 রাইস আমি এইটা ₹651 আমি খরচা করতে চাইছি, আর কিসের জন্য না, আমি রাইস কিনবো, আর আমার যে রাইস কিনবো তার 1 কেজির দাম কত, ₹43 and 2/5, তাহলে আমি কত কোয়ান্টিটি অফ রাইস আমি পাবো তার এগেনস্টে এইটা এত টাকায়। তা কস্ট অফ 1 কেজি অফ রাইস ইজ ইকুয়াল টু ₹43 and 2/5কে ইমপ্রপার ফ্র্যাকশন মিক্স ফ্র্যাকশানে দিয়েছে রাইস দামটা, এটাকে ইমপ্রপার ফ্র্যাকশানে কনভার্ট করলাম। আর টোটাল অ্যামাউন্টটা তো একটা ইন্টিজারের মধ্যে দিয়েছে, মানে একটা ন্যাচুরাল নাম্বার দিয়েছে। তা এখানে আমাকে যদি মিক্স ফ্র্যাকশন দিত, তাহলে মিক্স ফ্র্যাকশনটাকে আমাকে ইমপ্রপার ফ্র্যাকশনে কনভার্ট করতে হতো, কিন্তু এই ক্ষেত্রে হবে না। তা কোয়ান্টিটি অফ রাইস দ্যাট ক্যান বি বট, এটা কী করে পাবো, টোটাল অ্যামাউন্ট কত টাকা আমি খরচা করতে চাইছি, ₹651, আর 1 কেজির দাম কত, এইটাকে যদি ডিভাইড করতে পারি, এর যে ভাগফলটা আসবে, এর যে কোশ্চেনটা আসবে, সেই কোশ্চেনটাই হচ্ছে আমার অ্যান্সার, কোয়ান্টিটি অফ রাইস দ্যাট ক্যান বি বট। এখানে আমি কী করছিলাম, টোটাল কোয়ান্টিটিকে ডিভাইড করেছি ককে দিয়ে, 1 কেজির দাম রেটকে দিয়ে, 1 কেজির দামকে দিয়ে। তার এগেনস্টে আমি কোশ্চেন হিসেবে কী পেয়েছি, যে আমি 10 টাকায় কত কোয়ান্টিটি রাইস পাবো। এখানেও সেই একই, এখানে আমাকে 651কে ডিভাইড করতে হবে 217/5কে, করলে পরে আমি এখান থেকে যে রেজাল্টটা বেরোবে সেই রেজাল্টটা কী হবে, সেই রেজাল্টটা হবে যে তত কোয়ান্টিটি অফ রাইস আমি কিনতে পারবো। তাই যাই হোক, এখানে 651কে ডিভাইড করবো 217/5, অর্থাৎ টোটাল অ্যামাউন্ট ইজ টু বি ডিভাইডেড বাই কস্ট অফ 1 কেজি অফ রাইস। আর এখানে ডিভিশনের সাইনটা মাল্টিপ্লিকেশনের সাইনে কনভার্ট করবো, আর 5 উপরে 217 নিচে, অর্থাৎ রেসিপ্রোকাল। এরপরে সুটেবল নিউমারেটর ডিনোমিনেটর ফর্ম করবো, 5-এর নিচে 217 কোনো কাজে লাগছে না, তাই জন্য আমাকে 5কে সাইডে পাশে এরকম করে সরিয়ে আনবো, আর ফ্র্যাকশন ফর্ম করবো 651/217। এবার এখান থেকে 3 পেলাম, আগে 5 ছিল, 5 × 3 করে 15, হেন্স 15 কেজি অফ রাইস ক্যান বি বট ফর ₹651। কোশ্চেনটা কী ছিল, যে কস্ট অফ 1 কেজির দাম দিয়ে দিয়েছিল আমাকে, আমি কত টাকা খরচা করতে চাই রাইস কিনতে সেটাও দিয়ে দিয়েছিল, শুধু আমার কাছে চেয়েছিল যে আমি এত টাকা খরচা করে কত কোয়ান্টিটি অফ রাইস পাবো। তাই সেখানে আমাকে যে কোনো মিক্স ফ্র্যাকশানে দেবে, ইমপ্রপার ফ্র্যাকশানে কনভার্ট করব, আর তারপরে করে আমাকে টোটাল অ্যামাউন্ট ইজ টু বি ডিভাইডেড বাই কস্ট অফ 1 কেজি করে আমি যেটা পাবো সুটেবল নিউমারেটর ডিনোমিনেটর ফর্ম করে, যেটাকে আমার কাজে লাগছে না সেটাকে পাশে সরিয়ে দেবো, আর যেটা আমি ডিভাইড করতে পারবো, অর্থাৎ যেটা যার মধ্যে আমি ডিভিশনের কোনো বেনিফিট পাবো, সেই ফ্র্যাকশনটা নতুন করে ফর্ম করে সেইভাবে অ্যান্সার করব। ইফ দ্য কস্ট অফ এ পেন ইজ ₹5, হাউ মেনি পেন্স ক্যান বি পারচেস ফর ₹30? একটা পেনের দাম যদি 5 টাকা হয়, তাহলে ₹30তে আমি কতগুলো পেন পাবো, এই জাস্ট এক্ষুনি যেটা করেছি সেরকমই। দ্য টোটাল কস্ট অফ পেন পারচেসড, টোটাল কত টাকা আমি খরচা করেছি পেন কিনতে, 30 টাকা। কস্ট অফ 1 পেন কত, 5,
তাহলে এই 30কে 5 দিয়ে ডিভাইড করলেই আমার যে কোশ্চেনটা আসবে সেটাই আমার অ্যান্সার। নাম্বার অফ পেন্স পারচেজ, টোটাল কস্ট ডিভাইডেড বাই কস্ট অফ 1 পেন। তো টোটাল কস্ট কত? ₹30। তাকে ডিভাইড করবো কাকে দিয়ে? কস্ট অফ 1 পেনকে দিয়ে। কস্ট অফ 1 পেনটা কত? 5। তা 30কে 5 দিয়ে ডিভাইড করলে কত পাবো? রেজাল্ট 6 পেন। তাহলে 6খানা পেন আমি পাচ্ছি এইখানে। তাহলে এখান থেকে আমি কি জানতে পারলাম এই কোশ্চেন থেকে? এই কোশ্চেনে জানতে পারলাম আমার যদি হাউ মেনি পেন্স বলে বা হাউ মেনি কোয়ান্টিটি অফ রাইস এই টাইপের, মানে অর্থাৎ কত কোয়ান্টিটি পাবো, আর তার এগেনস্টে আমাকে কী কী দিয়েছে, আমাকে টোটাল মানে রুপিস দিয়েছে যেই টাকাটা আমি খরচা করব, আর রেট অফ 1 কেজি দিয়েছে। এখানেও তাই, টোটাল 30 রুপিসে পেন কিনবো আর কস্ট অফ 1 পেন দিয়েছে, তার কোয়ান্টিটি চেয়েছে। তাহলে এরকম করে আমি পেয়ে যাব। আর if the cost of a pen is ₹6 and C/10, how many pens can be purchased for ₹37 and 4/5? তা কস্ট অফ 1 পেন দিয়ে দিয়েছে, আর কত টাকা আমি খরচা করতে চাইছি? ₹37 and 4/5। এবার আমার কোশ্চেনটা কী আছে? হাউ মেনি পেন্স, কতগুলো পেন আমি পাবো এই টাকার বিনিময়ে, যেখানে আচ্ছা তো টোটাল কস্ট অফ পেন্স পারচেজ ₹37 and 4/5, এটাকে মিক্সড ফ্র্যাকশনকে ইমপ্রপার ফ্র্যাকশানে লিখে দিলাম। কস্ট অফ 1 পেন এটাকেও মিক্সড ফ্র্যাকশানে দিয়েছে, এটাকেও আমি ইমপ্রপার ফ্র্যাকশানে কনভার্ট করলাম। তা এবার আমার কাছে হচ্ছে নাম্বার অফ পেন্স। কী করে পাবো? টোটাল কস্টকে ডিভাইড করতে হবে কস্ট অফ 1 পেনকে দিয়ে। তো এখানে ফ্র্যাকশানের ফর্মে লিখেছিলাম, এখানে ফ্র্যাকশানের ফর্মে লিখে এখানে ইজি নাম্বার ছিল, ন্যাচারাল নাম্বার ছিল, তাই আমি ডিভাইড করতে পেরেছি। এই ক্ষেত্রে পারবো না কেন? পারবো, কিন্তু তাতে আবার সময় বেশি লাগবে। তো এই জন্য এটাকে আমি মধ্যখানে ডিভিশন সাইন আনার জন্য, কেন ডিভিশন সাইনটা থাকলে আমি রেসিপ্রোকাল করার জন্য নেক্সট স্টেপে আমি রেসিপ্রোকাল করতে পারবো, তাই আমি মধ্যখানে ডিভিশন সাইনটা আনলাম। তা ডিভিশন সাইনটা এনে আমি টোটাল কস্টকে এখানে লিখলাম, প্রথমে লিখলাম ডিভিডেন্ড হিসেবে, ডিভিশনের সাইন দিলাম, আর তাকে ডিভাইড করলাম কস্ট অফ 1 পেনকে দিয়ে। এখানে কস্ট অফ 1 পেন এত আর টোটাল অ্যামাউন্ট এত। নেক্সট ডিভিশনের সাইনটা মাল্টিপ্লিকেশনের। আচ্ছা, এখানে নেক্সট স্টেপ, এখানে আছে দুটো ইউনিটি, রুপিস। এখানেও তাই এই ফার্স্ট লাইনটা আমার খুব ইম্পর্টেন্ট। কেন? এখানে আমি ইউনিট শো করছি যে এইখানটা আমি ₹189/5, এটাও কি? এটাও রুপিস, আর এটা কিসে না টোটাল এত টাকা আমি এটা এত টাকা পেন কিনবো, আর একটা পেনের দাম এত। নেক্সট স্টেপে কী করবো? এই রুপিসটা তুলে দেবো, শুধু নাম্বারগুলো থাকবে, অর্থাৎ 189/5 আর এখানে 63/10। আর তারপরে ডিভিশনের সাইনটা চেঞ্জ করে মাল্টিপ্লিকেশনের সাইন, আর 10 ওপরে 63 নিচে, অর্থাৎ রেসিপ্রোকাল। এরপরে সুটেবল নিউমারেটর ডিনোমিনেটর ফর্ম করব। 10-এর নিচে 63 কোনো কাজে লাগছে না, কিন্তু 10-এর নিচে 5 থাকলে আমার সুবিধা হবে। আর সিমিলারলি 189-এর নিচে 5 কোনো কাজে লাগছে না, কিন্তু 189-এর নিচে যদি ডিনোমিনেটর হিসেবে যদি 63 থাকে তাহলে আমার সুবিধা হবে। তাহলে আমার নিজের সুবিধার মতন ফ্র্যাকশনগুলোকে নতুন করে সাজিয়ে নিলাম, সাজিয়ে নিয়ে টোটাল এগুলোকে সলভ করে আমি কী পেলাম? 6। তাই therefore 6 pens can be purchased for ₹37 and 4/5। কোশ্চেনটা কী ছিল? ইফ দ্য কস্ট অফ এ পেন ইজ ₹6 and C/10, অর্থাৎ মিক্সড ফ্র্যাকশানে দিয়েছে, তাই অর্থাৎ একে ইমপ্রপার ফ্র্যাকশানে কনভার্ট করতে হবে। হাউ মেনি পেন্স ক্যান বি পারচেজ ফর রুপিস, কত টাকা আমি খরচা করতে যাই পেন কিনতে, সেটা আমাকে মিক্সড ফ্র্যাকশানে দিয়েছে, এটাকেও ইমপ্রপার ফ্র্যাকশানে কনভার্ট করতে হবে। টোটাল টাকাকে কস্ট অফ 1 পেনকে দিয়ে ডিভাইড করলে আমি কি পাবো? নাম্বার অফ পেন্স পাবো। তাই এরকমভাবে প্রথম আমার কী লাইন থাকবে? টোটাল কস্ট ডিভাইডেড বাই কস্ট অফ 1 পেন। এইটা না দিলেও চলবে, এই জিনিসটা। এটা কখন কাজে লাগবে? যখন আমাকে এরকম ন্যাচুরাল নাম্বারে দিয়েছে তখন এই ফ্র্যাকশনটা কাজে লাগবে। যখন আমাকে এরকম করে ইমপ্রপার ফ্র্যাকশানে দিয়েছে তখন আমি মধ্যখানে ডিভিশন সাইনটা আনার মতন করে নিজেকে সাজাবো। তারপরে এখানে ফার্স্টে দেবো যে দুটো ইউনিটি রুপিস, অর্থাৎ রুপিস। নেক্সট স্টেপে এসে রুপিস কথাটা তুলে দেবো দুদিক থেকেই, শুধু ফ্র্যাকশনগুলো নিয়ে এগোবো। আর নেক্সট এখানে ডিভিশনের সাইন, মাল্টিপ্লিকেশনের সাইন আর রেসিপ্রোকাল, আর করে সুটেবল নিউমারেটর ডিনোমিনেটর করে তারপরে আমার ক্যালকুলেশনটাকে ইজি করে এখান থেকে যে রেজাল্টটা পাবো। আর therefore 6 pens can be purchased for ₹37 and 4/5. The cost of 5 meter of a cloth is ₹30. How much will 7 meter of same cloth cost? এখানে ক্লথ অফ 5 মিটার, 5 মিটার কাপড় কিনতে আমাকে 30 টাকা খরচা করতে হয়েছে। তা আমি যদি 5 মিটারের জায়গায় 7 মিটার কিনতে যেতাম বা কিনতে যাই, তখন আমাকে কত টাকা খরচা হবে বা কত টাকা নিয়ে যেতে হবে? দিয়েছে ₹30 এগেনস্টে কী পাবো? 5 মিটার অফ কাপড়, 5 মিটার্স অফ ক্লথ, সেম ক্লথ। যদি আমি 7 মিটার কিনতে যাই তাহলে আমাকে কত টাকা দিতে হবে? তাহলে এখানে কি করব? প্রথমে আমাকে কস্ট অফ
1 মিটার বার করতে হবে। কস্ট অফ 1 মিটার বেরোনোর পরে তাকে 7 দিয়ে মাল্টিপ্লাই করবো, অর্থাৎ দুটো পার্টে হবে। এখন অবধি আমরা সিঙ্গেল পার্ট খুঁজছিলাম, এখানে ডাবল পার্টে অঙ্কটা সলভ হবে। তারপর কী করতে হবে, প্রথমে কস্ট অফ 1 লিটার বার করতে হবে। তো কস্ট অফ 5 মিটার অফ ক্লথ ₹30, দেয়ারফর কস্ট অফ 1 মিটার অফ ক্লথ কত হবে, 30কে 5 দিয়ে ডিভাইড করে যেটা পাবো সেটা হচ্ছে ₹6 পেলাম। এরপরে আমাকে 6টা কী পেলাম, কস্ট অফ 1 মিটার অফ ক্লথ, কিন্তু আমাকে যে চেয়েছে কস্ট অফ 7 মিটার অফ ক্লথ। তা অ্যাকচুয়ালি এটাকে 7 দিয়ে মাল্টিপ্লাই করলে যেটা অ্যান্সারটা বেরোবে সেটাই হচ্ছে আমার অ্যান্সার। এর অরিজিনাল কোশ্চেনটা নিয়ে নিই। The cost of 3 and 5/6 meter of cloth is ₹92. How much will 5 and 3/4 meter of same cloth cost? অর্থাৎ ₹92 এগেনস্টে আমি পাচ্ছি 3 and 5/6 মিটার অফ ক্লথ। কিন্তু আর আমার কাছে চেয়েছে কি, আমাকে অ্যান্সার কী দিতে হবে, হাউ মাচ উইল 5 and 3/4 মিটার অফ ক্লথ অফ সেম ক্লথ কস্ট আছে। তাহলে এখানে কী করতে হবে, আমাকে প্রথম লাইনে যে ইনফরমেশনগুলো দিয়েছে তার সেখান থেকে আমাকে কস্ট অফ 1 মিটার অফ ক্লথ বার করতে হবে। তো কস্ট অফ 3 and 5/6 মিটার অফ ক্লথ ইজ ₹92, দেয়ারফর কস্ট অফ 1 মিটার অফ ক্লথ কত হবে, 92কে ডিভাইড করবো কাকে দিয়ে, 3 and 5/6কে দিয়ে। এখানে ব্র্যাকেট নিলাম, ব্র্যাকেটের আগে রুপিসের সিম্বলটা দিয়ে দিলাম। নেক্সট ব্র্যাকেটের মধ্যে কি করব, 92কে 92 থাকবে, ডিভিশন সাইনও থাকবে, শুধু মিক্সড ফ্র্যাকশনকে ইমপ্রপার ফ্র্যাকশনে কনভার্ট করব। নেক্সট কি হবে, ডিভিশন সাইনটা মাল্টিপ্লিকেশনের সাইনে কনভার্ট হবে, 6 ওপরে 23 নিচে। এরপরে সুটেবল নিউমারেটর ডিনোমিনেটর ফর্ম করব, করার পরে তারপরে এখানে আমি সুটেবল ডিনোমিনেটর কী করলাম, 6-এর নিচে 23 আমার কোনো কাজে লাগছে না, তাই 6-এর সাইড করে এরকম 6 ইন্টু করে দিলাম, আর করে 92/23 করলাম। 92কে 23 ডিভাইড করে 4 পেলাম, আর এখানে আগের থেকে 6 ছিল, 6 × 4 করে 24। এই ₹24 কি আমার অ্যান্সার? না, ₹24 অ্যান্সার নয়। ₹24টা কি, কস্ট অফ 1 মিটার অফ ক্লথ। আমাকে অ্যান্সারটা কোনটা দিতে হবে, কস্ট অফ হাউ মাচ উইল 5 and 3/4 মিটার অফ সেম ক্লথের দাম, অর্থাৎ এই 24কে মাল্টিপ্লাই করতে হবে কস্ট 5 and 3/4কে দিয়ে। কীভাবে করব, ব্র্যাকেটের মধ্যে 24 ইন্টু 5 and 3/4 লিখবো, আর ব্র্যাকেটের বাইরে রুপিসের এটা সবসময় ব্র্যাকেটের প্রথমে দেওয়া হয়। কিলোমিটার, মিটার, সেন্টিমিটার এগুলো কোথায় দেওয়া হয়, ব্র্যাকেটের লাস্টে। তাই যাই হোক, আপাতত আমার টাকা ইউনিট সবসময় ব্র্যাকেটের প্রথমে দিতে হয়। তো দিলাম। এর নেক্সট কী করবো, এটাকে ইমপ্রপার ফ্র্যাকশনে কনভার্ট করব। তারপরে কি করব, সুটেবল নিউমারেটর ডিনোমিনেটর 23 এর নিচে 4 কোনো কাজে লাগছে না, তাই 23কে সাইড করে দিয়ে এরকম 23 ইন্টু করলাম, আর করে 24/4। তা 24কে 4 দিয়ে ডিভাইড করে পেলাম 6, আগের ছিল 23 ইন্টু 6 করে 138। 138এই আমার অ্যান্সার। আর এটা কি হচ্ছে, কস্ট অফ 5 and 3/4 মিটার অফ ক্লথ। আমার কোশ্চেনটা কী ছিল, কোশ্চেনটা ছিল কস্ট অফ 3 and 5/6 মিটার অফ ক্লথ ইজ ₹92। হাউ মাচ উইল 5 and 3/4 মিটার অফ সেম ক্লথ, এর দাম কত হবে। অর্থাৎ এখান থেকে আমাকে প্রথম লাইন থেকে যে ইনফরমেশান আছে সেখান থেকে আমি কস্ট অফ 1 মিটার অফ ক্লথ পেয়ে যাব। সেই 1 মিটার অফ ক্লথ পাওয়ার পরে 5 and 3/4 এর সাথে সেই কস্টটা, অর্থাৎ 24 পেয়েছিলাম কস্ট অফ 1 মিটারের ক্লথ, সেই 24 এর সাথে এইটাকে মাল্টিপ্লাই করলে যে অ্যান্সারটা আসবে সেটা আমার অ্যান্সার। আর এর ইজি ভার্সনটা হচ্ছে কস্ট অফ 1 মিটার অফ ক্লথ ₹30 অ্যান্ড হাউ মাচ উইল 7 মিটার। অর্থাৎ 30 মিটারের ক্লথের দাম 5 টাকা, তাহলে এখান থেকে আমি 1 মিটারের দাম পাবো, আর তারপরে আমাকে যত কোয়ান্টিটি চাইছে তাকে মাল্টিপ্লাই করে যেটা পাবো সেটা অ্যান্সার। A ribbon is 36 meters long. How many pieces each of 3 meters can be cut from it? আমার কাছে একটা রিবন আছে, রিবনের লেন্থটা কত না 36 মিটার লম্বা। আমাকে কি করতে হবে, আমাকে 3 মিটারে এক একটা টুকরো করে বার করতে হবে। এরকম কতগুলো টুকরো পাবো, তার টোটাল লেন্থ অফ দ্য রিবন টোটাল লেন্থ অফ দ্য রিবন ইকুয়াল টু 36 মিটার। তার লেন্থ অফ ইচ মিটার, অর্থাৎ আমি যে সাইজগুলোতে আমার দরকার তা সেই এক একটা হচ্ছে 3 মিটার করেই। এবার কোশ্চেনটা কি আছে, আমাকে এখান থেকে এরকম কতগুলো আমি পাবো, 3 মিটার করে কতগুলো রিবন পাবো, রিবনের টুকরো। তার নাম্বার অফ পিসেস দ্যাট ক্যান বি কাট, টোটাল লেন্থকে ডিভাইড করতে হবে লেন্থ অফ ইচ পিসকে দিয়ে। টোটাল লেন্থটা কত 36 মিটার, একে ডিভাইড করব কাকে, লেন্থ অফ ইচ পিস। দুটো ইউনিট কিন্তু মিটারে আছে, তাই এখানে 36কে ডিভাইড করে কত পেলাম 12 পিসেস আমার অ্যান্সার। অর্থাৎ এখানে কি পেলাম, টোটাল রিবনকে ডিভাইড করব ইচ পিসকে দিয়ে, পরে কী পাবো না টোটাল নাম্বার অফ পিস পেয়ে যাব। এর অরিজিনাল কোশ্চেনটা কোনটা,
A ribbon is 36 meter long. How many pieces each of 1 and 1/2 meters can be cut from it? একটা রিবন আছে, রিবনের লেন্থ হচ্ছে 36 মিটার এবং আমার দরকার হচ্ছে এক একটা টুকরো রিবনে, সেম রিবনে এক একটা টুকরো 1 and 1/2 অর্থাৎ 1.5 মিটার এরকম। আর আমার কোশ্চেনটা কি না, এরকম কতগুলো পিসেস আমি পাবো। টোটাল লেন্থ অফ দ্য রিবন ইকুয়াল টু 36 মিটার, লেন্থ অফ ইচ পিস মিক্স ফ্র্যাকশনে দিয়েছে, ইমপ্রপার ফ্র্যাকশনে কনভার্ট করলাম। আর নাম্বার অফ পিসেস দ্যাট ক্যান বি কাট, টোটাল লেন্থ অফ রিবন ইজ টু বি ডিভাইডেড বাই লেন্থ অফ ইচ পিস, আর অর্থাৎ 36কে ডিভাইড করবো 3/2কে দিয়ে। নেক্সট ডিভিশনের সাইনটা মাল্টিপ্লিকেশন, আর 2 ওপরে 3 নিচে, সুটেবল নিউমারেটর ডিনোমিনেটর ফর্ম করব। 2 এর নিচে 3 কাজে লাগছে না, কিন্তু 36 এর নিচে 3 থাকলে আমার কাজে লাগবে, তাই 36 এর নিচে 3 দিলাম, আর বাকি ইন্টু 2 করে আমি এখান থেকে আমি 24 পেলাম। তো অ্যান্সার রিকোয়ার্ড নাম্বার অফ পিসেস 24। কোশ্চেনটা কী ছিল, এই রিবান ইজ 36 মিটার লম্বা, এই একটা রিবান 36 মিটার লম্বা, তার আমার এক একটা টুকরো দরকার 1.5 মিটারে করে, এরকম নাম্বার অফ পিসেস কত পাবো, তা আমাকে টোটাল লেন্থকে ডিভাইড করতে হবে লেন্থ অফ ইচ পিস, অর্থাৎ ওখানে মিক্স ফ্র্যাকশন যদি পাই তাকে ইমপ্রপার ফ্র্যাকশনে কনভার্ট করব, এরকমভাবে করে আমি অ্যান্সারটা পেলাম। সুনিতা হ্যাজ এ রিবান অফ লেন্থ 37 and 1/2 মিটার, she cuts it into pieces of length 1 and 1/4 মিটার, হাউ মেনি পিসেস দ্যাট ক্যান বি কাট। অর্থাৎ সুনিতা বলে একটা মেয়ে ছিল, তার কাছে রিবান ছিল, রিবানের লেন্থ হচ্ছে 37.5 মিটার, অর্থাৎ 37 and 1/2 মিটার, আর তার এক একটা টুকরো এরকম দরকার 1 and 1/4 মিটার, আর এরকম কতগুলো পিসেস সে পাবে, এখান থেকে পাবে। তা হাউ মেনি পিসেস, তা আমাকে কী করতে হবে, টোটাল লেন্থকে আমাকে ডিভাইড করতে হবে, ইচ পিসকে দিলে যেটা পাবো সেটা আমার অ্যান্সার। তা টোটাল লেন্থ অফ রিবন মিক্স ফ্র্যাকশনে দিয়েছে, ইমপ্রপার ফ্র্যাকশনে কনভার্ট করলাম, এই লেন্থ অফ ইচ পিস মিক্স ফ্র্যাকশনে দিয়েছে, ইমপ্রপার ফ্র্যাকশনে কনভার্ট করলাম, দুটোরই ইউনিট সেম মিটারে আছে, তাই চিন্তার করার কিছু নেই। তার টোটাল নাম্বার অফ পিসেস দ্যাট ক্যান বি কাট, আমি টোটাল লেন্থ অফ রিবনকে ডিভাইড করবো, অর্থাৎ ডিভিশন কাকে দিয়ে না, লেন্থ অফ ইচ পিসকে দিয়ে। নেক্সট কী করবো, ডিভিশনের সাইনটা মাল্টিপ্লিকেশনের সাইনে কনভার্ট করবো, 4 উপরে 5 নিচে, এবার সুটেবল নিউমারেটর ডিনোমিনেটর ফর্ম করলাম, 75 এর নিচে 5 আর 4 এর নিচে 2, আর টোটাল কী পেলাম 30। সো শি ক্যান কাট 30 পিসেস। কোশ্চেনটা কী ছিল, সুনিতা হ্যাজ এ রিবন অফ লেন্থ 37 and 1/2 মিটার, শি কাটস ইন্টু পিসেস অফ লেন্থ, এক একটা টুকরো তার দরকার 1 and 1/4 মিটার, আর কতগুলো টুকরো এইভাবে সে পেতে পারে। তার টোটাল এখানে মিক্স ফ্র্যাকশনটাকে ইমপ্রপার ফ্র্যাকশনে কনভার্ট করলাম, করে টোটাল লেন্থ অফ রিবনকে ডিভাইড করলাম ইচ পিস অফ রিবনকে দিয়ে, আর তারপরে যেটা সুটেবল নিউমারেটর ডিনোমিনেটর করলাম, করে আমার অ্যান্সার। How many trousers length of 2 and 1/2 meter each can be cut from a roll of material that is 60 meter long। অর্থাৎ আমি প্যান্ট বানাবো, ট্রাউজার্স মানে প্যান্ট বানাবো, কিসের টোটাল আমার কাছে যে ম্যাটেরিয়াল আছে, যে কাপড়ের রোল আছে, থান যাকে বলে, তাকে সেটা কত না 60 মিটার লম্বা। আর আমার কি দরকার, আমার দরকার এক একটা টুকরো ইচ অ্যান্ড 2.5 মিটার, অর্থাৎ 2.5 মিটারের এক একটা টুকরো দরকার। তা আমি এরকম করে কতগুলো ট্রাউজার বানাতে পারবো, বা টোটাল কতগুলো ট্রাউজারের কাপড় পাবো। দ্য লেন্থ অফ রোল ইকুয়াল লেন্থ অফ রোল অফ ক্লথ 60 মিটার, এটাকে নাম্বারে দিয়েছে, মিক্স ফ্র্যাকশনে দেয়নি, তাই একটু কাজ কমিয়ে দিয়েছে আমার। লেন্থ অফ ইচ পিস অফ ট্রাউজার, এটাকে মিক্স ফ্র্যাকশনে দিয়েছে, ইমপ্রপার ফ্র্যাকশনে কনভার্ট করলাম। আর নাম্বার অফ পিসেস কী পাবো, 60কে ডিভাইড করবো 5/2কে দিয়ে, মাল্টিপ্লিকেশনের সাইনে কনভার্ট করলাম, 2 উপরে 5 নিচে, সুটেবল নিউমারেটর ডিনোমিনেটর ফর্ম করলাম, আমার অ্যান্সার পেলো 24। সো 24 ট্রাউজার্স ক্যান বি কাট। আর কোশ্চেনটা কী ছিল, হাউ মেনি ট্রাউজার্স length of 2.5 meter each can be cut from a roll of material that is 60 meter long। অর্থাৎ আমার যে কাপড়ের থান সেটা 60 মিটার লং, আর আমার যেটা লাগবে সেটা এক একটা টুকরো 2.5 মিটার লাগবে। এরকম নাম্বার অফ কতগুলো আমি এখানে আমার ট্রাউজার বানাতে পারবো, বা ট্রাউজারের কাপড় কাটতে পারবো। তো এখানে কী করতে হবে, এখানটা 60তে দিয়েছে, মিক্স ফ্র্যাকশনে দেয়নি, তাই 60 থাকবে, লেন্থটাকে মিক্স ফ্র্যাকশনকে ইমপ্রপার ফ্র্যাকশনে কনভার্ট করবো। আর টোটাল পিসেস পেতে গেলে টোটাল কোয়ান্টিটি অফ ক্লথকে ডিভাইড করতে হবে, ইচ কোয়ান্টিটি অফ ক্লথকে দিয়ে করে আমি যেটা পাবো সেটা অ্যান্সার। A rope is 25 and 1/2 meter long. How many pieces each of 8 and 1/2 meter length can be cut from out of it? অর্থাৎ একটা রোপ মানে দড়ি একটা দড়ি লম্বা করে দড়ি আমার কাছে কত আছে, সেটা 25 and 1/2 meter long। এবার আমি কি বলতে চাইছি, হাউ মেনি পিসেস ইচ অফ 1 and
1/2 মিটার লেন্থ ক্যান বি কাট ফ্রম ইট। এবার আমার দরকার এক একটা টুকরো যেটা 8 and 1/2 মানে 8.5 মিটার লম্বা, এরকম আমার এক একটা টুকরো দরকার। এরকম আমি কতগুলো টুকরো পাবো? তা টোটাল লেন্থ অফ রোপ দিয়েছে, মিক্সড ফ্র্যাকশনে ইমপ্রপার ফ্র্যাকশনে কনভার্ট করলাম। লেন্থ অফ ইচ পিস অফ রোপ মিক্সড ফ্র্যাকশনে দিয়েছে, ইমপ্রপার ফ্র্যাকশনে কনভার্ট করলাম। দুটোরই ইউনিট মিটার মিটার, তাই ইউনিট নিয়ে আমার চিন্তা নেই। তার নাম্বার অফ পিসেস কী করে পাবো? টোটাল লেন্থকে ডিভাইড করতে হবে লেন্থ অফ ইচ পিসকে দিয়ে, করলে পরে এখানে পিসে 51/2 ইস টু বি ডিভাইডেড বাই 17/2। ডিভিশনের সাইনটা মাল্টিপ্লিকেশনের সাইন করলাম, 2 ওপরে 17 নিচে, আর এরপরে সুটেবল নিউমারেটর ডিনোমিনেটর ফর্ম করে আমি অ্যান্সার পেলাম সি, অর্থাৎ নাম্বার অফ পিসেস উইচ ক্যান বি কাট ফ্রম দ্য গিভেন রোপ 3 পিসেস। তার কোশ্চেন ছিল এই রোপ ইস মানে দড়ি 25 and 1/2 মিটার লম্বা, আর আমার এরকম দরকার, আমার এক একটা টুকরো দরকার 8 and 1/2 মিটার লেন্থ। এরকম আমি এইখান থেকে কতগুলো টুকরো পাবো? তা যেখানে মিক্সড ফ্র্যাকশনে দেবে ইমপ্রপার ফ্র্যাকশনে কনভার্ট করবে, নাম্বার অফ পিসেস উইচ ক্যান বি কাট ফ্রম দ্য গিভেন রোপ, টোটাল লেন্থ অফ রোপকে ডিভাইড করতে হবে ইচ পিস অফ লেন্থকে করে দিয়ে আমি যেটা পাবো সেটা আমার অ্যান্সার। এই রিবন ইজ 48 মিটার লং, হাউ মেনি পিসেস ইচ অফ লেন্থ 1/3 মিটার্স ক্যান বি কাট ফ্রম ইট। বা এটা কোন কোশ্চেনে এরকমও দিতে পারে, হাউ মেনি পিসেস অফ লেন্থ 1 and 3/5 মিটার ইচ ক্যান বি কাট ফ্রম এ রিবন 48 মিটার লং। এখানে 48 মিটারটা আগে দিয়েছিল আর এটা পরে দিয়েছিল, এখানে এইটা আগে দিয়েছে, এটা পরে, সেম কোশ্চেন দুরকমভাবে লেখা যায়। তা আমাকে যে কোশ্চেনটা কী আছে, একটা রিবন যার লেন্থ 48 মিটার লম্বা, আর আমার এক একটা টুকরো যেটা দরকার সেটা হচ্ছে 1 and 3/5, এরকম কতগুলো টুকরো আমি এখান থেকে পাবো। টোটাল লেন্থ অফ রিবন ইকুয়াল টু 48 মিটার, এটা নাম্বারে দিয়েছে, কোনো আমার কাজ ইজি করে দিয়েছে। লেন্থ অফ ইচ পিসটাকে মিক্সড ফ্র্যাকশনে দিয়েছে, ইমপ্রপার ফ্র্যাকশনে কনভার্ট করবো, তার দ্য নাম্বার অফ পিসেস দ্যাট ক্যান বি কাট, টোটাল লেন্থ অফ রিবন ইজ টু বি ডিভাইডেড বাই লেন্থ অফ রিবন অফ ইচ পিস। তা আমি 48কে ডিভাইড করব, টোটাল আমার 48, তাকে ডিভাইড করবো লেন্থ অফ ইচ পিস মানে 8/5কে দিয়ে, ডিভিশনের সাইনটা মাল্টিপ্লিকেশনের সাইনে কনভার্ট হবে, 5 ওপরে 8 নিচে, এবার ওখান সুটেবল নিউমারেটর ডিনোমিনেটর করে 30 আসলো, হেন্স দ্য নাম্বার অফ পিসেস দ্যাট ক্যান বি কাট ফ্রম দ্য রিবন ইকুয়াল টু 30। কোশ্চেন কী ছিল? এই রিবন ইজ 48 মিটার লং, আর এক একটা টুকরো আমার লাগবে 1 and 3/4 মিটার, আর এরকম কতগুলো টুকরো পাবো? এই কোশ্চেনটাকে দুরকমভাবে লেখা যায়, দুরকমভাবেই আমি লিখলাম, আর লিখে আলটিমেটলি আমাকে 48কে ডিভাইড করলে টোটাল লেন্থকে ডিভাইড করতে হবে লেন্থ অফ ইচ পিসকে দিয়ে, আর তারপরে যেটা আসবে সেটা আমার অ্যান্সার। Alka has a paper strip of length 15 centimeter. She cuts this strip into smaller strips of length 3/2 centimeter each. How many such strips will she get? আচ্ছা, আলকা বলে একটা কোনো মেয়ে, তার কাছে পেপার স্ট্রিপ আছে, অর্থাৎ পেপারের তার লেন্থ কত? 15 মিটার আর 15 সেন্টিমিটার। আচ্ছা, এবার সে কী করছে? শি কাটস দিস স্ট্রিপ ইন্টু স্মলার স্ট্রিপ, তার একটা টুকরো দরকার, ছোটো ছোটো টুকরো দরকার, ইচ টুকরো লেন্থ হচ্ছে 3/2 সেন্টিমিটার। এরকম সে কী চেয়েছে, আমাকে অ্যান্সারটা কী দিতে হবে? হাউ মেনি সাচ স্ট্রিপস উইল শি গেট। এখান থেকে 15 মিটার লেন্থের পেপার স্ট্রিপ থেকে 3/2 মিটার ইচ লেন্থের কতগুলো পাবে? তা টোটাল লেন্থ অফ পেপার স্ট্রিপ ইকুয়াল টু 15 সেন্টিমিটার, লেন্থ অফ ইচ পেপার স্ট্রিপ ইকুয়াল টু 3/2 সেন্টিমিটার। এখানে মিক্সড ফ্র্যাকশনে দেয়নি, এখানে আগে থেকেই ইমপ্রপার ফ্র্যাকশনেই দিয়েছে। তার টোটাল লেন্থ কাকে পাবো? টোটাল নাম্বার অফ সাচ পেপার স্ট্রিপ কী করে পাবো? 15কে ডিভাইড করবো 3/2কে দিয়ে, তারপরে ডিভিশনের সাইনটা মাল্টিপ্লিকেশনের সাইন, 2 উপরে 3 নিচে, আর সুটেবল নিউমারেটর ডিনোমিনেটর ফর্ম করে 10। তাই আমার টোটাল নাম্বার অফ সাচ পেপার স্ট্রিপ ইকুয়াল টু 10, অর্থাৎ 10খানা পেপার স্ট্রিপ সেইখান থেকে বানাতে পারবে। তা কোশ্চেনটি ছিল আলকা হ্যাজ এ পেপার স্ট্রিপ অফ লেন্থ 15 সেন্টিমিটার, শি কাটস দিস স্ট্রিপ ইন্টু স্মলার স্ট্রিপস অফ লেন্থ 3/2 সেন্টিমিটার ইচ, হাউ মেনি সাচ স্ট্রিপস উইল শি গেট। তাই এখানে আমাকে কিছু করাই নেই, কোশ্চেনটাকে খুব এখানে ইমপ্রপার ফ্র্যাকশনে দিয়েছে, এখানে ন্যাচুরাল নাম্বার দিয়েছে, 15কে ডিভাইড করলাম, আর রুলস অনুযায়ী যা আছে অ্যান্সার পেলাম। এই কার্পেন্টার ইউজড 1 and 1/9 of a can of paint to paint 5 chairs. How many cans of paint did he use to paint each chair if he used same amount of paint for each chair? তাহলে এখানে কোশ্চেনটা কি আছে? একটা কার্পেন্টার বা একটা পেন্টার
সে 5খানা চেয়ারকে কালার করবে, যে কোনো ভাবে কালার করবে, ভার্নিশ করবে, পেন্ট যাই ইচ্ছে করবে। আর তার জন্য সে তার কতগুলো লেগেছে, 5টা চেয়ারকে পেন্ট করতে তার লেগেছে 1/1/9 অফ এ ক্যান। অর্থাৎ রঙের যে টিন হয় ডিবে হয়, যেটা থাকে কন্টেনার, তার 1/1/9 মানে 1+1/9, একটা ক্যান পুরোটা লেগেছে আর একটা 9 ভাগের 1 ভাগ লেগেছে, টোটাল মিলে 1/1/9। আর এই এতটা এই পেন্ট এই কোয়ান্টিটি অফ পেন্ট ইউজ করে কি করেছে, 5টা চেয়ার রং করেছে। আর আর এখানে কি হচ্ছে, ইফ হি ইউজেস দ্য সেম কোয়ান্টিটি সেম অ্যামাউন্ট অফ পেন্ট ফর ইচ চেয়ার, অর্থাৎ আইডেন্টিক্যাল 5খানা চেয়ার আর সেম পরিমাণে রং লেগেছে এক একটা চেয়ারকে ইউজ করতে, কালার করতে। আমাকে কি কোশ্চেন অ্যান্সার দিতে হবে, হাউ মেনি ক্যানস অফ পেন্ট ডিড হি ইউজ টু পেন্ট ইচ চেয়ার। একটা চেয়ার ইউজ করতে তার কতটা, আমার একটা চেয়ারকে পেন্ট করতে তার কত কোয়ান্টিটি পেন্ট ইউজ হয়েছে, তা সেই জিনিসটা দিতে হবে। অর্থাৎ টু পেন্ট 5 চেয়ার্স ক্যানস অফ পেন্ট ইউজড 1/1/9, মিক্স ফ্র্যাকশনটাকে ইমপ্রপার ফ্র্যাকশনে লিখলাম। টু পেন্ট 1 চেয়ার ক্যানস অফ পেন্ট ইউজড, এই টোটাল কোয়ান্টিটি যত সে ইউজ করেছে 10/9, তাকে যদি আমি টোটাল নাম্বার অফ চেয়ারকে দিয়ে ডিভাইড করতে পারি, তাহলে আমার কি আসবে, একটা চেয়ার পেন্ট করতে কত রং লেগেছে। তা অর্থাৎ 10/9 ইজ ডিভাইডেড বাই 5। এবার আমি যখন আমরা এখানে কি প্র্যাকটিস করছি, একটা ফ্র্যাকশনকে একটা ন্যাচুরাল নাম্বার দিয়ে ডিভাইড করাটা শিখছি। 10/9 কি, একটা ফ্র্যাকশন, 5টা কি, একটা ন্যাচুরাল নাম্বার। কীভাবে ডিভাইড করব, দু রকম অপশান আছে। প্রথমে আমাকে দেখতে হবে আমি যে ফ্র্যাকশনটা ডিভাইড করব, যেই ফ্র্যাকশন এখানে ডিভিডেন্ড হিসেবে ইউজ হয়েছে, তার নিউমারেটর কত আছে, তার নিউমারেটর আছে 10। এবার আমার এখানে ডিভাইজার কত, 5। 10 আর 5-এর মধ্যে কী রিলেশন, অর্থাৎ 10কে আমি 5 দিয়ে এক্স্যাক্টলি ডিভাইড করতে পারবো। যদি তাই হয় তাহলে ডাইরেক্টলি এখানে নিউমারেটরকে 10কেই 5 দিয়ে ডিভাইড করে দেবো, আর 9 যেরকম আছে সেরকম থাকবে। ওপর থেকে কত পেলাম, নিউমারেটরে 2 আর ডিনোমিনেটরে 9, অর্থাৎ 2/9 আমার অ্যান্সার হলো। আরেকবার রিপিট করছি, আমরা এখানে আমরা এই কোশ্চেন থেকে আমরা শিখছি, আমরা ফ্র্যাকশন প্র্যাকটিস করছি, মানে চ্যাপ্টার কোন ফ্র্যাকশনের মধ্যে আছি, ফ্র্যাকশনের মধ্যে, অর্থাৎ নানান রকমের ফ্র্যাকশানে ডিভিশন, মাল্টিপ্লিকেশন এইসব শিখবো, অ্যাডিশন, সাবট্রাকশন এইসব শিখবো এখানে। তাহলে আমরা এখানে কি শিখেছিলাম, এখানে শিখেছিলাম মিক্সড ফ্র্যাকশনকে, দুটো মিক্সড ফ্র্যাকশন দিলে তাকে ইমপ্রপার ফ্র্যাকশনে কনভার্ট করে কি করে দুটো ইমপ্রপার ফ্র্যাকশনকে ডিভাইড করা যায়, একটা ইমপ্রপার ফ্র্যাকশনকে আরেকটা ইমপ্রপার ফ্র্যাকশন দিয়ে ডিভাইড করা, এটা শিখেছিলাম। এখানে কি শিখছি, একটা ফ্র্যাকশনকে একটা ন্যাচুরাল নাম্বার দিয়ে ডিভাইড করা। তাই এখানে আমরা কী নিয়ম আছে, প্রথমে দেখতে হবে নিউমারেটর আর ডিভাইডার। নিউমারেটরকে আমি যদি ডিভিডেন্ড ধরি আর এটাকে যদি ডিভাইজার ধরি, তাহলে আমাকে দেখতে হবে 10 আর 5-এর মধ্যে 10কে 5 দিয়ে ডিভাইড করতে পারবো কি না। তাহলে আমি যদি ডিভাইড করতে পারি, নিউমারেটরের ডিভিশনটা সেরে নেব। যদি আমি না পারতাম, সাপোজ ইট ইজ 5-এর জায়গায় যদি 7 হতো, অর্থাৎ 10 ডিভাইডেড বাই 7, তাহলে আমার কাছে কী অপশান হতো, 10কে তো 7কে দিয়ে ডিভাইড করতে হবে না, সেক্ষেত্রে এটা ডিনোমিনেটরে যে নাম্বার থাকবে তার সঙ্গে মাল্টিপ্লাই হয়ে যাবে, অর্থাৎ 10/9 করে। যাই হোক, কিন্তু আমি 10কে 5 দিয়ে ডিভাইড করতে পারবো, তাই নিউমারেটরে এসে নিলাম করে যেটা আসলো। আর তার কোশ্চেনটা কী ছিল, এই কার্পেন্টার ইউজ 1/1/9 অফ এ ক্যান অফ পেন্ট, অর্থাৎ রঙের একটা ডিবাতে 1/1/9 কোয়ান্টিটি অফ রং তার ইউজ হয়েছে কিসের জন্য না, 5খানা চেয়ার রং করার জন্যে। আর প্রত্যেক চেয়ারে রং করতে সেম পরিমাণে কালার ইউজ হয়েছে। এবার আমার কাছে কোশ্চেন হচ্ছে হাউ মেনি ক্যানস অফ পেন্ট, অর্থাৎ একটা চেয়ার ইউজ করতে গিয়ে কত কোয়ান্টিটি অফ পেন্ট আমার ইউজ হবে। তো এখানে কি করব, তো 5 চেয়ার্স অফ ক্যান অফ পেন্ট ইউজড, এইবার মিক্স ফ্র্যাকশনটাকে ইমপ্রপার ফ্র্যাকশনে করলাম, অর্থাৎ 5টা চেয়ারকে পেন্ট করতে আমার এত কোয়ান্টিটি অফ পেন্ট লেগেছে। তাহলে একটা চেয়ারকে পেন্ট করতে কী লাগবে, টোটাল পেন্টকে ডিভাইড করব টোটাল নাম্বার অফ চেয়ারকে দিয়ে, করে যেটা পাবো সেটা আমার অ্যান্সার। How many 1/8 kg boxes of chocolates can be made with 1 and 1/2 kg chocolates? How many 1/18 kg boxes of chocolates can be made with 1.5 kg chocolates? অর্থাৎ আমার কাছে একটা চকলেটের একটা কোয়ান্টিটি আছে, সেটা কত, 1.5 কেজি। এবার আমি কি করব, এবার আমি এই চকলেটগুলোকে বাক্সের মধ্যে সাজাবো, বাক্সর মধ্যে রাখবো। তা এবার এক একটা বাক্সতে কত থাকবে, এক একটা বাক্সতে থাকবে 1/18 কেজি। এবার আমার প্রশ্নটা কি, আমার প্রশ্ন হচ্ছে এরকম কতগুলো বাক্স আমি বানাতে পারবো।
তাই আমার আবার যে হাউ মেনি 1/8 কেজি boxes of chocolates can be made with 1.5 kg of chocolates, অর্থাৎ টোটাল কোয়ান্টিটি অফ চকলেটস 1.5 কেজি। আর একে আমি বক্সের মধ্যে রাখতে চাইছি, সাজাতে চাইছি। আর এক একটা বক্সে কত থাকবে 1/18 কেজি। আর আমার কাছে অ্যান্সারটা কী দিতে হবে, টোটাল এরকম কতগুলো বক্স আমার লাগবে বা কতগুলো বক্স আমি বানাতে পারবো। তার টোটাল কোয়ান্টিটি অফ চকলেটস মিক্স ফ্র্যাকশানে দিয়েছে, ইমপ্রপার ফ্র্যাকশানে কনভার্ট করলাম। ক্যাপাসিটি অফ ওয়ান চকলেট বক্স, এই যে বক্স যার মধ্যে চকলেট থাকবে তার মধ্যে কতটা থাকবে 1/18 কেজি। আমাকে অ্যান্সারটা দিতে হবে নাম্বার অফ চকলেট বক্স, এরকম কতগুলো বক্স আমার লাগবে। তো অর্থাৎ টোটাল কোয়ান্টিটি অফ চকলেটকে ডিভাইড করতে হবে ক্যাপাসিটি অফ ইচ বক্স করলে টোটাল এবার যে এখান থেকে যে রেজাল্টটা আসবে সেটাই হচ্ছে আমার অ্যান্সার। তা ক্যাপাসিটি হয়ে গেল নাম্বার অফ চকলেট বক্সেস দ্যাট ক্যান বি মেড উইথ দ্য গিভেন চকলেট, অর্থাৎ টোটাল কোয়ান্টিটিকে ডিভাইড করব ক্যাপাসিটি অফ ওয়ান চকলেট বক্স, অর্থাৎ একটা বক্সে আমি কতটা রাখতে চাইছি। আর সেটা নেক্সট আমি কী করতে, অর্থাৎ একটা প্রপার ফ্র্যাকশানকে আরেকটা প্রপার ফ্র্যাকশান দিয়ে বা একটা ইউনিট ফ্র্যাকশানকে দিয়ে ডিভাইড করা, ডিভিশনের সাইনটা মাল্টিপ্লিকেশনের সাইন কনভার্ট হবে। আর 18 ওপরে 1 নিচে, আর 80 কোনো নাম্বারের নিচে 1 থাকা না থাকা একই, কারণ 18কে 1 দিয়ে ডিভাইড করে আবার ফিরে 18কেই পাবো। তা আমি এখানে কী হবে, যাই হোক আমি এখানে 3 এর নিচে 2 আছে, কোনো কাজে লাগছে না। এই 2টা যদি 18-এর নিচে থাকলে তাহলে আমার কাজে লাগবে। তা আমি 3টাকে পাশে সরিয়ে দিলাম, সরিয়ে দিয়ে 18/2 করলাম। তা এখান থেকে 9 পেলাম, আগে 3 ছিল, 3 × 9 করে 27। তো হেন্স 27 চকলেট বক্সেস ক্যান বি মেড উইথ গিভেন চকলেটস। আমার কোশ্চেনটা কী ছিল, কোশ্চেনটা ছিল আমার কাছে চকলেট আছে 1.5 কেজি চকলেট। এখানে আমি কী করতে চাইছি, এটাকে বক্সের মধ্যে রাখবো। আর এরকম এক একটা বক্সে কত থাকবে 1/18 কেজি। আর আমার কোশ্চেনটা কি, যে আমাকে এরকম কতগুলো বক্স আমি বানাতে পারবো। তাই এগুলোকে যেখানে আমি মিক্স ফ্র্যাকশানে পাচ্ছি ইমপ্রপার ফ্র্যাকশানে কনভার্ট করছি, এটা তো আমার এমনিতেও ইউনিট ফ্র্যাকশানের মধ্যে আছে। তো আমার এখানে টোটাল কোয়ান্টিটিকে দিয়ে ডিভাইড করলে যে রেজাল্টটা পাবো সেটা। আর এখানে কী শিখলাম, যে এখানে এই 1/18টাকে যখন আমি উল্টো করব তখন 18/1, অর্থাৎ ডিনোমিনেটরে 1 আসবে। ডিনোমিনেটরে 1 থাকা না থাকা কোনো ব্যাপার নয়, কেন 18কে 1 দিয়ে ডিভাইড করলে 18ই ফিরে পাবো। এইবারে সুটেবল ডিনোমিনেটর করে আমি পেলাম 27। হেন্স 27 চকলেট বক্সেস ক্যান বি মেড উইথ দ্য গিভেন চকলেটস। A pile of notebooks is 23 and 3/4 meters thick. If each notebook is 1 and 3/6 centimeter thick, then find the number of notebooks in the pile. অর্থাৎ পাইল বলতে আমি একটা বক্স ধরলাম, একটা বক্সের মধ্যে বা একটা কার্টুনের মধ্যে আমার নোটবুকস আছে। নোটবুকসও বলতে পারি আমি ছোটো ডায়েরি আছে, একই সাইজের ডায়েরি পরপর আছে। কতগুলো আছে সেটি আমাকে অ্যান্সার দিতে হবে। কিন্তু আদার ইনফরমেশনসগুলো কী আছে, সেই পরপর সাজানো নোটবুকগুলো, যেখানে এক একটা নোটবুক আমার কতটা মোটা, ঠিক আমি যদি মোটা হিসেবে ধরি তাহলে 1 and 3/16 সেন্টিমিটার মোটা। আর এরকম পরপর সাজানো কতগুলো সেটাই আমাকে দিয়েছে। আর সাজিয়ে হাইট কত অবধি হয়েছে, পরপর প্রথমে একটা নোটবুক, তারপর আরেকটা, তার উপর আরেকটা, এইভাবে যেতে যেতে যে বক্সটা হয়েছে সেটা 23 and 3/4 সেন্টিমিটার ঠিক মোটা হয়েছে। এটা পরপর যদি সাজাই, আর যদি আমি পাশে সাজাই তাহলে সেই ক্ষেত্রে আমাকে কী করতে, তাহলে সেই ক্ষেত্রে হাইটটা পাবো না, কিন্তু আমি কতটা এই দিকে গেছি সেটা পাবো। যাই হোক, যেরকমভাবেই করি না কেন আমার এরিয়া কভার হয়েছে 23 and 3/4 সেন্টিমিটার ঠিক। এবার এক একটা নোটবুকের থিকনেস হচ্ছে এটা। আর এবার আমার কাছে চেয়েছে নাম্বার অফ ওই বক্সের মধ্যে বা ওই পার্সেলের মধ্যে বা ওই কার্টনের মধ্যে টোটাল কতগুলো নোটবুক আছে। তা আমি কী পাবো 23, আর এটাকে যদি টোটাল কতটা এরিয়া কভার করেছে সেটাকে যদি ডিভাইড করি একটা এরিয়ার নোটবুক, আর অর্থাৎ একটা নোটবুকের থিকনেসকে দিয়ে, তাহলে আমার অ্যান্সারটা পেয়ে যাবো। তো টোটাল থিকনেস অফ দ্য পাইল অফ নোটবুকস, অর্থাৎ নোটবুকস ছোটো ডায়েরি হিসেবে ধরতে পারি। আর পরপর সাজিয়ে আমার যে থিকনেসটা পেয়েছি, টোটাল থিকনেস 23 and 3/4, এটাকে ইমপ্রপার ফ্র্যাকশানে কনভার্ট করলে 95/4 সেন্টিমিটার। তার থিকনেস অফ ইচ নোটবুক কত 1 and 3/16, এটা মিক্স ফ্র্যাকশানে দিয়েছে, কেউ ইমপ্রপার ফ্র্যাকশানে কনভার্ট করলাম। তাহলে নাম্বার অফ নোটবুকস ইন দ্য পাইল কী করে পাবো, আমি টোটাল থিকনেসকে যদি
ইচ থিকনেসকে দিয়ে ডিভাইড করতে পারি, তাহলে যে রেজাল্টটা আসবে, তাহলে যে কোশ্চেনটা আসবে সেটা হচ্ছে আমার অ্যান্সার। অর্থাৎ 95/4 সেন্টিমিটারকে, যেহেতু সেম ইউনিট আছে সেন্টিমিটার, তাই ইউনিট মেনশন করছি না, আমি জাস্ট দুটো ফ্র্যাকশনগুলোকে, দুটো ইমপ্রপার ফ্র্যাকশনগুলোকে নিয়ে এগোচ্ছি। তাই 95/4 টু বি ডিভাইডেড বাই 19/6। নেক্সট ডিভিশনের সাইনটা মাল্টিপ্লিকেশনের সাইন হলো, কারণ 16 ওপরে 19 নিচে, অর্থাৎ রেসিপ্রোকাল। এরপরে সুইটেবল নিউমারেটর ডিনোমিনেটর ফর্ম করবো, করে যেটা পেলাম 20 হচ্ছে আমার অ্যান্সার। হেন্স দেয়ার ওয়ে 20 নোটবুকস ইন দ্য পাইল। কোশ্চেনটা ছিল একটা পাইল অফ নোটবুকসের মধ্যে, অর্থাৎ নোটবুকগুলো একই সাইজের নোটবুক পরপর সাজানো আছে, আর করে থিকনেস হয়েছে 23। সেই পাইল অফ নোটবুক বা সেই বক্সের বা যাই বা আমি বলি না কেন, ন্যাচুরালি অনেকগুলো জিনিস যখন থাকে তাহলে তো ওগুলোকে লুজ তো থাকবে না, ওগুলো কোনো না কোনো জিনিসের মধ্যে প্যাকড করা থাকবে। তা সেই প্যাকেজিং কার্টুন বা বক্স বা আমি যাই বলি না কেন, সেই যে বক্সের মধ্যে নোটবুকগুলো ছিল, সেই বক্সের থিকনেস হচ্ছে 23 and 3/4। যেখানে তার মধ্যে যে নোটবুকগুলো আছে একই সাইজের নোটবুক, তার এক একটা নোটবুকের থিকনেস 1 and 3/16 এরকম। তাহলে আমাকে বলতে হবে যে ওর মধ্যে, ওই বক্সের মধ্যে কতগুলো নোটবুক আছে। তা সেটা কী করে করবো, মিক্স ফ্র্যাকশানে যেগুলো পাবো ইমপ্রপার ফ্র্যাকশানে কনভার্ট করব, আর টোটাল থিকনেসকে ইচ থিকনেসকে দিয়ে ডিভাইড করে যেটা পাবো, আর সুইটেবল নিউমারেটর ডিনোমিনেটর ফর্ম করতে থাকবো, আর করে 20 আমার অ্যান্সার। এ রোপ অফ লেন্থ 50 মিটার ইজ কাট ইন্টু 10 পিসেস অফ ইকুয়াল লেন্থ, ফাইন দ্য লেন্থ অফ ইচ পিস। একটা রোপ, একটা দড়ি আছে আমার কাছে, দড়ি টোটাল লেন্থ হচ্ছে 50 মিটার, আর এটাকে আমি কাট করেছি, কেটে ছোটো টুকরো করেছি। কতগুলো টুকরো করেছি? 10টা টুকরো করেছি অফ ইকুয়াল লেন্থ, প্রত্যেক টুকরোর সেম লেন্থ, না একটা টুকরো আরেকটা টুকরোর থেকে না বড় না ছোট, সেম লেন্থ। তাই এবার আমাকে কোশ্চেন কী দিতে হবে, অ্যান্সার কী দিতে হবে, ফাইন্ড দ্য লেন্থ অফ ইচ পিস। ইচ পিসের লেন্থ কত? দ্য টোটাল লেন্থ অফ দ্য রোপ 50 মিটার, নাম্বার অফ ইকুয়াল পিসেস 10, অর্থাৎ লেন্থ অফ ইচ পিস কত হবে, 50কে 10, টোটাল লেন্থকে নাম্বার ইকুয়াল পিসেসকে দিয়ে ডিভাইড করে যে রেজাল্টটা পাবো সেটা হচ্ছে লেন্থ অফ ইচ পিস। তাই এখানে 5 সেন্টিমিটার। এবার অরিজিনাল কোশ্চেনটা নিই। এ লেন্থ অফ এ রোপ অফ লেন্থ 9 and 3/5 মিটার ইজ কাট ইন্টু 8 পিসেস অফ ইকুয়াল লেন্থ, ফাইন্ড দ্য লেন্থ অফ ইচ পিস। অর্থাৎ আমার কাছে একটা রোপ আছে, দড়ি আছে, তার লেন্থ কত, 9 and 3/5 মিটার। আর এটাকে কি করলাম, এটাকে ছোট 8খানা টুকরো ইকুয়াল সাইজেরই 8টা টুকরোতে কাট করলাম। এবার আমার কাছে অ্যান্সারটা কি দিতে হবে, এবার এই যে 8টা টুকরোতে যে আমি এক একটা করে লেন্থ কাট করলাম এটাকে, তা এই এক একটা টুকরোর লেন্থ কত হবে। তার টোটাল লেন্থ অফ দ্য রোপ 9 and 3/5 মিক্স ফ্র্যাকশানে দিয়েছে, ইমপ্রপার ফ্র্যাকশানে কনভার্ট করলাম। নাম্বার অফ ইকুয়াল পিসেস ন্যাচুরাল নাম্বারে দিয়েছে। লেন্থ অফ ইচ পিস কী করে পাবো, টোটাল লেন্থকে ডিভাইড করবো ইচ পিসকে, মানে নাম্বার অফ পিসেসকে দিয়ে, তার নাম্বার অফ পিসেসকে দিয়ে ডিভাইড করবো। অর্থাৎ এখানে আমি ডিভিশন শিখছি একটা ফ্র্যাকশানকে একটা ন্যাচুরাল নাম্বারকে দিয়ে ডিভাইড করা। তাই আমার কাছে দুটো অপশান আছে। প্রথমে নিউমারেটরকে সঙ্গে দেখো যেটা দিয়ে ডিভাইড করবো, অর্থাৎ নিউমারেটর আর এখানে 48 আর 8-এর মধ্যে কী রিলেশন, 48কে কি 8 দিয়ে ডিভাইড করতে পারবো? যদি হ্যাঁ পারবো বলি, মানে এক্স্যাক্টলি ডিভাইড, কোনো রিমাইন্ডার চলবে না, এক্স্যাক্ট ডিভাইড করতে হবে। অর্থাৎ 48, অর্থাৎ এখানে যেটা আছে তারই টেবিলের কোনো নাম্বার হতে হবে। 8-এর টেবিলের মধ্যে 48কে পাবো? হ্যাঁ পাবো। যদি 8-এর টেবিলের কোনো নাম্বার এখানে থাকে তাহলে নিউমারেটরই আমি ডিভিশনটাকে সেরে নিতে পারবো, অর্থাৎ 48 ডিভাইডেড বাই 8। আর যদি না পাই, অর্থাৎ 8-এর টেবিলে যদি এই নাম্বারটা না হয়, নিউমারেটরে যেটা আছে, যে নাম্বারটা আছে সেটা 8-এর টেবিলে থাকে না, তাহলে কী হবে, এই 8কে নিচে 5-এর সঙ্গে মাল্টিপ্লাই করে দেবো। দুটি অপশান আছে, হয় এর সঙ্গে না এর সঙ্গে। তা আমি এখানে কি দেখছি, যে যেখানে যে 48 আছে সেটা 8-এর টেবিলেরই নাম্বার। 8-এর টেবিলে আরও নাম্বার থাকতে পারে, 8-এর জায়গায় এটা 16/5 থাকতে পারে, তো 16কেও তাহলে 8 দিয়ে ডিভাইড করতে পারবো। 24 থাকতে পারে, 24কে যাই হবে 8-এর টেবিলের নাম্বার থাকলে আমি তাকে এখানে ডিভাইড করে দেবো। আর যদি টেবিলের নাম্বার না হয় তাহলে ডিনোমিনেটরের সঙ্গে মাল্টিপ্লাই করে দেবো, ব্যাস হয়ে গেল আমার কাজ শেষ। এখানে আমার 8-এর টেবিলের নাম্বার। আরেকটা এরকম কেস সিচুয়েশান পেয়েছিলাম, ওটা কি ছিল, অনেক উপরে আছে, থাক পরে দেখা যাবে। হ্যাঁ, তা আমি এখানে যেটা আসছিলাম সেখানে হচ্ছে, যদি আমি এরকম করে পাই নিউমারেটরে যে নাম্বারটা আছে সেটা এখানে যে নাম্বারটাকে দিয়ে ডিভাইড করব তারই টেবিলের কোনো নাম্বার, তাহলে নিউমারেটরে নিয়ে নেবো। আদারওয়াইজ যদি না থাকে, সেই টেবিলের নাম্বার যদি না থাকে, তাহলে আমি ডিনোমিনেটরের সঙ্গে মাল্টিপ্লাই করে দেবো। অর্থাৎ এখানে আমি এরকম 8-এর জায়গায় যদি 10 থাকতো তাহলে কী করতাম, তাহলে 5 into 10 করতাম, কেন আমি 48কে 10 দিয়ে এক্স্যাক্ট ডিভাইড করতে পারবো না।
তা যাই হোক এখানে করে আমি নিউমারেটরে পেলাম 6, ডিনোমিনেটরে 5 আর 6/5, এটাও এবার ইমপ্রপার ফ্র্যাকশন, এটাকে আমি মিক্স ফ্র্যাকশনে কনভার্ট করলাম আর করে অ্যান্সার দিলাম। হেন্স দ্য লেন্থ অফ ইচ পিস ইকুয়াল টু 1 and 1/5 মিটার। কোশ্চেনটা কী ছিল? এ রোপ অফ লেন্থ 9 and 3/5 মিটার ইজ কাট ইন্টু 8 পিসেস অফ ইকুয়াল লেন্থ। এই 9 and 3/5 মিটারের লেন্থ, একটা লেন্থ দড়ির একটা লেন্থ আর লেন্থের একটা দড়ি, তাকে 8টা সমান টুকরোতে ভাগ করলাম। এই এক একটা টুকরো লেন্থ কত হবে, তাই আমরা এটাকে মিক্স ফ্র্যাকশনে কনভার্ট করলাম, যেটা যেরকম আছে। তারপরে ডিভিশনের সময় নিয়ম হচ্ছে যে এখানে দেখো যে আমি কাকে দিয়ে ডিভাইড করছি, 8কে দিয়ে, আর 8-এর টেবিলের মধ্যে নিউমারেটরে কোনো নম্বর আছে কিনা, যদি থাকে তো করে দেবো, আদারওয়াইজ ডিনোমিনেটরে মাল্টিপ্লাই করে দেবো। আর যদি ইমপ্রপার ফ্র্যাকশনে রেজাল্ট আসে তাহলে মিক্স ফ্র্যাকশনে কনভার্ট করবো। A cable of length 194 and 1/4 meter has to be cut into 21 pieces of equal length. Find the length of each piece. অর্থাৎ আমার কাছে একটা কেবিল অফ লেন্থ আছে। কেবিল মানে সেই একই কেবিল, রোপ একই জিনিসের মধ্যে পড়ে। অর্থাৎ কেবিল মানে আমি তারের কেবিল থাকতে পারে, অন্য কোনো কিসের কেবিল দেয়নি। তা সাধারণত কেবিল কার থাকে, আমাদের বাড়িতে যে ইলেকট্রিসিটি কানেকশান আছে, সেই ইলেকট্রিক যে তার যে আসে সেটা কেবিলের মাধ্যমে আসে, তাকে কেবিল বলা হয়। বা যদি ইন্টারনেট থাকে, তাই ইন্টারনেটের জন্য যেটা ওয়্যার ইউজ হয়েছে সেটাকেও, সেই ওয়্যার যখন দোকানের থেকে আমাদের এখানে আসে তা কেবিলের মাধ্যমে আসে, তাকে আমি কেবিল অফ ওয়্যারগুলোকে কেবিল বলা হয়। আর রোপ কী হয়, রোপকে দিয়ে কোনো জিনিস বাঁধার কোনো কাজে থাকে, তা বাঁধার জন্য তো দড়ি লাগে, কোনো জিনিসকে আমি বাঁধবো, তা সেইগুলোকে রোপ বলা হয়। আর কেবিল কোনটা হয়? কেবিল তার, যার মধ্যে ইলেকট্রিসিটি যাবে, তা এইগুলো বুঝতে হবে। যাই হোক, এটা কেবিল, তা ইলেকট্রিক কেবিল কিছু দেয়নি, তাহলে আমি ইলেকট্রিক কেবিল হিসেবেই ধরবো। তার লেন্থ হচ্ছে 194 and 1/4 মিটার। আর এই কেবিলটাকে আমি 21 ইকুয়াল পিসেসের লেন্থ অফ ইকুয়াল পিসেস, অর্থাৎ একটা পিস আরেকটা পিসের থেকে না বড় না ছোট, এরকম 21 পিসেসে আমি কেটে নিলাম। আর আমার এক একটা লেন্থ অফ ইচ পিস হবে, তো টোটাল লেন্থ অফ দ্য কেবিল, এটাকে মিক্স ফ্র্যাকশানে দিয়েছে, ইমপ্রপার ফ্র্যাকশানে কনভার্ট করলাম। নাম্বার অফ ইকুয়াল পিসেস তো নাম্বারে দিয়েছে, ঠিক আছে। লেন্থ অফ ইচ পিস কী করে, টোটাল লেন্থ অফ দ্য কেবিলকে ডিভাইড করবো টোটাল নাম্বার অফ ইকুয়াল পিসেসকে দিয়ে, তাই এখানে ডিভাইড করে যেটা পাবো সেটি আমার অ্যান্সার। তাই এখানে আমি কি পেলাম, 777/4 is to be divided by 21। আবার সেই একই জিনিস এখানে আমি দেখব 777কে আলাদা করে, এটা তো বড়ো নাম্বার, তো এটা বড়ো নাম্বার আলাদা করে প্র্যাকটিস করে দেখব পাশে রাফে, যে আমি ডাইরেক্টলি 21কে দিয়ে ডিভাইড করতে পারছি কি না। কারণ এইখানে তো আমি 21-এর টেবিল আমি এত মানে আমার জানা নেই যে এইটা তার মধ্যে আসছে কি না, কিন্তু এইখানে ছোটো নাম্বার ছিল, এটা আমার টেবিলের রেঞ্জের মধ্যে আছে। তাহলে এই ক্ষেত্রে আমি মানে রাফ পার্টের মধ্যে 777কে 21 দিয়ে ডিভাইড করে দেখছি, কী পেলাম যে হ্যাঁ ডিভাইড করতে পারবো। তাহলে নিউমারেটরে এটাকে সেরে নিলাম। তাহলে এখান থেকে 7777কে দিয়ে 21 দিয়ে ডিভাইড করে 37 পাবো, অর্থাৎ 37/4। 37টা কি, এটা ইমপ্রপার ফ্র্যাকশন, তাই কি আমাকে আবার ফার্দার মিক্স ফ্র্যাকশনে কনভার্ট করলাম করে, এইবার এটা অ্যান্সার। হেন দ্য লেন্থ অফ ইচ পিস ইজ ইকুয়াল টু 9 and 1/4 মিটার। কোশ্চেনটা কী ছিল? কেবিল অফ লেন্থ, কেবিল কিসের হতে পারে, তার হতে পারে, এই কথা, কিন্তু যাই হোক তার মধ্যে ইলেকট্রিসিটি যাবে, সাধারণত এইটাই এইটাই আছে, এখানে লেখা নেই কিসের কেবিল। তো যাই হোক, ওই কেবিলের লেন্থ ছিল 194 and 1/4 মিটার। সেই কেবিলটাকে আমি 21 ইকুয়াল পিসেসে আমি কাট করে নিয়েছি। এবার আমাকে লেন্থ অফ ইচ পিস চেয়েছে, তার এখানে আমাকে এরকমভাবে এইভাবে আমি সলভ করব, আর করে আমি যেটা পাবো, আমি এখানে যদি মিক্স ফ্র্যাকশনে পাই ইমপ্রপার ফ্র্যাকশনে কনভার্ট করব। আবার নিউমারেটরকে দেখব 21কে দিয়ে ডিভাইড করতে পারছি কিনা, অর্থাৎ 21-এর টেবিলেরই কোনো নাম্বার কিনা, যদি নাম্বার থাকে তাহলে নিউমারেটরে করবো, আদারওয়াইজ ডিনোমিনেটরের সাথে মাল্টিপ্লাই করে দেবো। এটা করে দিয়ে তারপরে যদি ইমপ্রপার ফ্র্যাকশানে আসে মিক্স ফ্র্যাকশানে রিপ্রেজেন্ট করবো। এইভাবেই এই ছোটো ছোটো রুলসগুলো আছে। এই রোপ অফ লেন্থ 14 and 2/5 মিটার ইজ কাট ইন্টু 12 ইকুয়াল পিসেস। ফাইন্ড দ্য লেন্থ অফ ইচ পিস। এই রোপ একটা দড়ি যেটা দিয়ে কোনো জিনিস বাঁধবো, তার লেন্থ হচ্ছে 14 and 2/5 মিটার। ওটাকে আমি কী করলাম, আমি ইকুয়াল পিসেস বা 12 ইকুয়াল পিসেসের মধ্যে কাট করলাম। আমাকে বলতে কী হবে, ফাইন্ড দ্য লেন্থ অফ ইচ পিস। তার লেন্থ অফ দ্য রোপ
মিক্স ফ্র্যাকশনকে ইমপ্রপার ফ্র্যাকশনে কনভার্ট করলাম, এই রোপকে কতগুলো ইকুয়াল পিসেসে কাট করেছি 12, সেটার নাম্বারে দিয়েছে। তার লেন্থ অফ ইচ পিস কী হবে, টোটাল লেন্থকে ইচ পিসে নাম্বার অফ পিসেসকে দিয়ে ডিভাইড করব। তাই এখানেও একই জিনিস, আমি এখানে যখন একটা 72কে এখানে কী আছে 72 আর এখানে 12, অর্থাৎ 12-এরই টেবিলের নাম্বার। তা যদি টেবিলেরই নাম্বার হয় তাহলে নিউমারেটরে ডিভাইড করে দেবো, অর্থাৎ নিউমারেটর 72 ইজ টু বি ডিভাইডেড বাই 12 করে কত পেলাম, ওপরে নিউমারেটরে 5, ডিনোমিনেটরে 6, নিউমারেটরে 6, ডিনোমিনেটরে 5। এটা আবার ইমপ্রপার ফ্র্যাকশন, একে আবার মিক্স ফ্র্যাকশনে কনভার্ট করব। Hence the length of each piece equal to 1 and 1/5 meter. The question key chilo a rope of length 14 and 2/5 meter is cut into 12 equal pieces. Find the length of each piece. এটা improper fraction এ কনভার্ট করলাম মিক্স ফ্র্যাকশনকে। এটা the each piece কে তো নাম্বারই দিয়েছে আর each piece এর লেন্থ চেয়েছে। তার লেন্থটাকে কী করে পাবো, এরকমভাবে আমি ডিভাইড করে আমি দেখব যে এইখানে আমি কাকে দিয়ে ডিভাইড করতে চাইছি, 12কে দিয়ে। নিউমারেটরে কী আছে 72, তা 72 কি 12-এর টেবিলের একটা নাম্বার, যদি থাকে তাহলে নিউমারেটরে ডিভিশনটা সেরে নেবো, আর যদি না থাকে তাহলে ডিনোমিনেটরের সঙ্গে মাল্টিপ্লাই করে দেবো। এটা যদি 12-এর জায়গায় 13 হতো তাহলে কী হতো, 5 × 13 করে দিতে হতো, ওপরে 72 যেরকম আছে। ইমপ্রপার ফ্র্যাকশনে আসলে মিক্স ফ্র্যাকশনে কনভার্ট করবো। If 9 shirts of equal size are made in 27 meter of cloth, find the length of the cloth needed for making one shirt. If 9 shirts of equal size are made in 27 meter of cloth, find the length of cloth needed for making one shirt. এর মানেটা কি? এর মানেটা হচ্ছে যে আমার কাছে 27 মিটার কাপড় আছে, সেই 27 মিটার কাপড়ের থেকে আমি 9খানা শার্ট বানিয়েছি। সমস্ত শার্টের সাইজ সেম, একটা শার্ট আরেকটা শার্টের সাইজের থেকে না ছোট নয় বড়। আমি কতগুলো ফাইন্ড দ্য লেন্থ অফ দ্য ক্লথ নিডেড ফর মেকিং ওয়ান শার্ট। এরকম একটা শার্ট বানাতে যেরকম 9খানা শার্ট বানিয়েছি, তার একটা শার্ট বানানোর জন্যে আমার কত কাপড় লেগেছে। আমি 9খানা শার্ট বানিয়েছি অফ ইকুয়াল সাইজ, আর কোথায় থেকে না 27 মিটার ক্লথের থেকে। আর আমাকে অ্যান্সার কি দিতে হবে, এই এক একটা শার্ট বানাতে আমার কত মিটার কাপড় ব্যবহার করেছে। দ্য 9 শার্টস আর মেড ফ্রম 27 মিটার অফ ক্লথ, দেয়ারফর ওয়ান শার্ট উইল বি মেড ফ্রম, অর্থাৎ টোটাল কাপড়কে টোটাল কতগুলো শার্ট বানিয়েছি, 27 মিটার কাপড়ের থেকে 9খানা শার্ট বানিয়েছি, অর্থাৎ 27কে 9 দিয়ে ডিভাইড করলে যেটা পাবো সেটা কি পাবো, একটা শার্ট বানানোর জন্য কত মিটার কাপড় ব্যবহার হয়েছে, আর সেটাই আমার অ্যান্সার। এর অরিজিনাল কোশ্চেনে আসি। ইফ 9 শার্টস অফ ইকুয়াল সাইজ আর মেড ইন 16 and 1/2 মিটার অফ ক্লথ, ফাইন্ড দ্য লেন্থ অফ ক্লথ নিডেড ফর মেকিং ওয়ান শার্ট। আমার কাছে টোটাল কাপড় আছে 16 and 1/2, কাপড় ছিল, এখন নেই কাপড়। আমার কাছে টোটাল কাপড় ছিল 16 and 1/2 মিটার ক্লথ। আমি কি করেছি, এই কাপড় দিয়ে আমি 9খানা শার্টস বানিয়েছি অফ ইকুয়াল সাইজ। আর আমাকে অ্যান্সার দিতে হবে এখন, ফাইন্ড দ্য লেন্থ অফ এই 9খানা শার্ট, এক একটা শার্ট বানাতে আমার কত মিটার কাপড় ব্যবহার হয়েছে। তো 16 and 1/2 মিক্স ফ্র্যাকশনটাকে ইমপ্রপার ফ্র্যাকশনে কনভার্ট করলাম, আর এরপর আমি লিখতে পারি 9 শার্টস আর মেড ফ্রম 33/2 মিটার অফ ক্লথ, দেয়ারফর ওয়ান শার্ট উইল বি মেড ফ্রম 33/2কে ডিভাইড করবো 9কে দিয়ে। এবার আমি দেখব যে এখানে 33 আর এখানে 9, অর্থাৎ 9-এর টেবিলে 33 আসে কি না। তাই আমি দেখলাম যে না, আসে না। তাহলে আমাকে নেক্সট অপশান কী আছে, 2-এর সঙ্গে 9 মাল্টিপ্লাই করতে হবে। কিন্তু এখানে আমি কিন্তু এইটা তো ঠিক যে 33 9-এর টেবিলের নাম্বার নয়, কিন্তু এটাও ঠিক যে দুটোই কিন্তু 3 দিয়ে ডিভিজিবল, অর্থাৎ 33কেও 3 দিয়ে ডিভাইড করতে পারবো, 9কেও 3 দিয়ে ডিভাইড করতে পারবো। তাই এটা নেক্সট আমি যখন সাজাবো তখন 33কে 33 না লিখে 11 × 3 লিখবো। আর সিমিলারলি 2 × 9 না লিখে 2 × 3 × 3 লিখে নেবো, অর্থাৎ কমন ফ্যাক্টরসগুলো এখানে আলাদা করে শো করে দেবো। করাতে কি হলো, আমার নিউমারেটরও 3, ডিনোমিনেটরও 3। আর তাহলে সেম নাম্বার যদি নিউমারেটর ডিনোমিনেটর থাকে তাহলে ওখান থেকে দুটো থেকেই সরিয়ে দিতে পারবো। তাহলে নিউমারেটর থেকে নিউমারেটরে ছিল 11 × 3, সেখান থেকে 3 সরিয়ে গিয়ে অনলি 11। ডিনোমিনেটরে ছিল 2 × 3 × 3, একটা 3 ওপরে একটা 3 নিচে কেটে 2 × 3 কত হয় 6, তাই 11/6। এটা কি ইমপ্রপার ফ্র্যাকশন, তাই মিক্স ফ্র্যাকশনে করলে কি হয় 1 and 5/6 মিটার। তাই এটা কি লেন্থ অফ ক্লথ নিডেড ফর মেকিং ওয়ান শার্ট ইকুয়াল টু 1 and 1/5 মিটার ক্লথ। আমার কাছে কোশ্চেনটা কী ছিল, ইফ 9 শার্টস আর অফ ইকুয়াল সাইজ, 9খানা শার্ট আমি বানিয়েছি
প্রত্যেক কটা শার্ট ইকুয়াল সাইজ, আর এই 9খানা শার্ট বানাতে আমার কাপড় লেগেছে 16 and 1/2 মিটার ক্লথ। আর আমাকে এখন বলতে হবে যে এক একটা কাপড় শার্ট বানাতে কত লেন্থ অফ মিটার আমার ব্যবহার হয়েছে। তা সেটা যেখানে মিক্স ফ্র্যাকশন পাবো সেটা ইমপ্রপার ফ্র্যাকশনে কনভার্ট করবো। 9 shirts are made from 33/2 মিটার অফ ক্লথ। one shirt will be made from 33/2 কে 9 দিয়ে ডিভাইড করবো। এক্ষেত্রে আমি দেখছি যে 33 9-এর টেবিলের নাম্বার নয়, কিন্তু একটা এখান থেকে একটা এটাও বুঝতে পারছি যে দুটোই 3 দিয়ে ডিভিজিবল। সেক্ষেত্রে আমি যেই নাম্বারগুলো 3 দিয়ে ডিভিজিবল সেগুলোকে আমি এমনভাবে লিখবো যাতে ওখান থেকে 3টা বেরিয়ে আসে, যার জন্য 33কে লিখলাম 11/3। সিমিলারলি এখানে আর যেহেতু 33 9-এর টেবিলের নাম্বার নয়, তাই আমি নিউমারেটরে কোনো ডিভিশন করব না, কিন্তু নিউমারেটরকে আমি 33কে 11/3 লিখতে পারি। আমি 9কে কী করেছিলাম 2 এর সঙ্গে মাল্টিপ্লাই করেছিলাম, কিন্তু কীরকমভাবে 2 into 9 করে নয়, বরঞ্চ 9কে 3 into 3 করে 2 into 3 into 3 এই কমন নিউমারেটর ডিনোমিনেটর চলে গেল। 11/6 ইমপ্রপার ফ্র্যাকশন মিক্স ফ্র্যাকশনে কনভার্ট করলাম, অ্যান্সার হয়ে গেল। Tashi purchased 12 kg of seeds for 4 families. How much of fraction of seeds in kilogram did each family get? তার মানে একটা তাসি বলে একটা মেয়ে, সে 12 কেজি মিষ্টি কিনেছে, আর 12 কেজি মিষ্টি 4টে ফ্যামিলিতে ইকুয়াল ডিস্ট্রিবিউট করে দিয়েছে। তাহলে এক একটা ফ্যামিলি কত কিলোগ্রাম মিষ্টি পেয়েছে। The amount of seeds purchased 12 kg. Number of families in which seeds are to be distributed equally distributed 4. আর তাহলে each family will get কত, টোটাল মিষ্টিকে টোটাল নাম্বার অফ ফ্যামিলিকে দিয়ে ডিভাইড করলে ইচ ফ্যামিলির আসবে, অর্থাৎ ইচ ফ্যামিলি 3 কেজি করে 3 কেজি মিষ্টি পেয়েছে। এখন 3 + 3 + 3 + 3 4 ফ্যামিলি যদি 3 + 3 অর্থাৎ 3 into 4 মানে 12। এখানে কোশ্চেন অরিজিনাল কোশ্চেনটা কি, তাসি পারচেজ 6 and 3/4 kg of seeds for 5 families. What fraction of seeds in kilogram did each family get? Amount of seeds, total amount of seeds purchased, এটা মিক্স ফ্র্যাকশনে দিয়েছে, ইমপ্রপার ফ্র্যাকশনে কনভার্ট করলাম। নাম্বার অফ ফ্যামিলিজ ইন উইচ seeds আর টু বি ইকুয়ালি ডিস্ট্রিবিউটেড, আমি ডিভাইডেডকে আমি ধরবো ইকুয়ালি ডিভাইডেড। আর অর্থাৎ একজন 3 কেজি পেয়েছে, একজন 4 কেজি পেয়েছে, কেউ 2.5 কেজি পেয়েছে, এরকম নয়, সবাই সমান পেয়েছে, অর্থাৎ ইকুয়ালি ডিস্ট্রিবিউটেড, ডিভাইডেড ইকুয়ালি। এখানে কিন্তু কোনো জায়গায় ইকুয়ালি লেখা নেই, কিন্তু আমাকে এখানে কোশ্চেন অনুযায়ী আমাকে বুঝে নিতে হবে যে ইকুয়ালি ডিস্ট্রিবিউট হয়েছে। ইকুয়াল ডিস্ট্রিবিউট না হলে আমি আমার অ্যান্সার পাবো না আলাদা করে দিলে। তা এইখানে ইকুয়ালি ডিভাইডেড এটাকে আমাকে অ্যাজুম করে নিতে হবে, করলে 5। দ্য ইচ ফ্যামিলি উইল গেট টোটাল অ্যামাউন্ট অফ সুইটসকে ইচ নাম্বার অফ ফ্যামিলিকে দিয়ে ডিভাইড করলে যেটা পাবো ইচ ফ্যামিলি পাবো, অর্থাৎ ইচ ফ্যামিলি 27/4কে ডিভাইড করবো 5কে দিয়ে। তাহলে এখানে 27 আর এখানে 5, আমি জানি যে 27 5-এর টেবিলের নাম্বার নয়। তাহলে সেক্ষেত্রে আমাকে কী করতে হবে, এখানে আমি একটা অন্য কিছু ইউজ করেছি। এখানে আমি একটা ফ্র্যাকশনকে একটা ন্যাচুরাল নাম্বার দিয়ে ডিভাইড করছি, সেরকম না করে ন্যাচুরাল নাম্বারটাকেও একটা ফ্র্যাকশনের ফর্মে লিখলাম, যে কোনো নাম্বারের নিচে আমি 1 লিখতে পারি। তা আমি 5কে 5-এর নিচে 1, অর্থাৎ একটা ন্যাচুরাল নাম্বার ছিল, এখন সেটা ফ্র্যাকশন হয়ে গেল। আর এবার নেক্সট কী করবো, এই ডিভিশনের সাইনটা মাল্টিপ্লিকেশনের সাইনে কনভার্ট করবো, আর এর রেসিপ্রোকাল, অর্থাৎ 1 ওপরে 5 নিচে, রেসিপ্রোকাল অফ 5 is 1/5। এরপরে আমি কি করব, এরপরে আমি দেখছি যে এখানে ক্রস ডিভিশন কিছু হয় কি না, কমন ফ্যাক্টর এখানে কিছু নেই, অর্থাৎ নিউমারেটরে 27 আর ডিনোমিনেটরে 4 into 5 20। এবার 27/20টা কি, একটা ইমপ্রপার ফ্র্যাকশন, একে আবার মিক্সড ফ্র্যাকশনে কনভার্ট করে আমি পেলাম 1 and 7/20। দেয়ারফর ইচ ফ্যামিলি উইল গেট 1 and 7/20 kg of seeds। কোশ্চেনটা কী ছিল, তাসি পারচেজ 6 and 3/4 kg of seeds for 5 families, অর্থাৎ 6 and 3/4 কেজি অফ সুইটস কিনেছে, আর 5টা ফ্যামিলিতে ইকুয়ালি ডিস্ট্রিবিউট করে দিয়েছে। আমার কাছে কোশ্চেনটা হচ্ছে একটা ফ্যামিলি কত কেজি সুইট পেয়েছে। তো অ্যামাউন্ট অফ, এখানে কিন্তু ডিভাইডেড ইকুয়ালিটা দেয়নি, কিন্তু আমি এটাকে অ্যাজিউম করে নেবো যে ডিভাইডেড ইকুয়ালি। দ্য অ্যামাউন্ট অফ সুইটস পারচেজ এত, এটাকে ইমপ্রপার ফ্যাশনে নাম্বার অফ ফ্যামিলিজ এখানে নাম্বারই দিয়েছে। ইচ ফ্যামিলি উইল গেট 27/4কে 5 দিয়ে ডিভাইড করবো। এক্ষেত্রে আমি এখানে ডাইরেক্টলি এখানে আসতে পারতাম 27কে যেহেতু 5 দিয়ে ডিভাইড করতে পারবো না, অর্থাৎ 5-এর টেবিলের নাম্বার নয় 27, তার সেক্ষেত্রে 4 into 5 করে 20 করলাম, কিন্তু আমি সেরকম না করে আমি 5-এর নিচে 5কে একটা ন্যাচুরাল নাম্বারকে ফ্র্যাকশনের ফর্মে লিখলাম, আর তারপরে ডিভিশনের সাইনটা মাল্টিপ্লিকেশনের সাইনে দিয়ে তার রেসিপ্রোকাল নিলাম। আর তারপরে দেখছি যে যদি কিছু যায় তো কমন ফ্যাক্টর যদি কিছু থাকে ডিনোমিনেটর তো কাট হবে, কিন্তু এক্ষেত্রে কমন ডিনোমিনেটর কিছু নেই, তাহলে সেক্ষেত্রে নিউমারেটরে 27 আর ডিনোমিনেটরে 4 into 5 করে 20, যেহেতু ইমপ্রপার ফ্র্যাকশন মিক্স ফ্র্যাকশনে কনভার্ট করলাম, অ্যান্সার হলো।
The total weight of 27 boxes of fruits is 20 and 1/4 kg. If each box weighs the same, find the weight of each box. অর্থাৎ আমাকে যে 27 বক্সেস আছে, কিসে বক্সের মধ্যে কী আছে, ফ্রুটস আছে, আর এই 27 বক্সেস ফ্রুটসের ওয়েট কত, 20 and 1/4 কেজি। আমাকে কি বলেছে, ইফ ইচ বক্স ওয়েজ দ্য সেম, অর্থাৎ প্রত্যেক বাক্সতে ইকুয়াল কোয়ান্টিটি অফ ফ্রুটস আছে, তাহলে ফাইন্ড দ্য ওয়েট অফ ইচ বক্স, তাহলে একটা বক্সের ওজন কত, অর্থাৎ ওয়েট অফ 27 বক্সেসের ওজন এত, তাহলে একটা বক্সে কত, দ্য ওয়েট অফ 27 বক্সেস অফ ফ্রুটস ইজ ইকুয়াল টু 20 and 1/4। আর এটাকে পরে আমি মিক্সড ফ্র্যাকশনে, ইমপ্রপার ফ্র্যাকশনে কনভার্ট করবো, আপাতত এরকমই রাখলাম। সিন্স ইচ বক্স ওয়েজ দ্য সেম, সো ওয়েট অফ ওয়ান বক্স অফ ফ্রুটস কত হবে, এই 20 and 1/4কে ডিভাইড করতে হবে 27কে দিয়ে, অর্থাৎ টোটাল কোয়ান্টিটিকে ডিভাইড করবো টোটাল 27 বক্সেসকে দিয়ে, তাহলে একটা বক্সের মধ্যে কত সুইটস আছে, আর যেহেতু বলেছে যে প্রত্যেক বক্সের মধ্যে সেম পরিমাণ ফ্রুটস আছে, ওয়েজ অফ ইজ দ্য সেম, দ্য ওয়েট, দ্য ইচ বক্স ওয়েজ দ্য সেম। তাহলে এখানে কী করছে, একটা মিক্সড ফ্র্যাকশনকে একটা ন্যাচারাল নাম্বার দিয়ে ডিভাইড করছি, হবে না, মিক্সড ফ্র্যাকশনটাকে ইমপ্রপার ফ্র্যাকশনে কনভার্ট করলাম। আর এরপরে আমি দেখলাম যে 8127 টেবিলের নাম্বার কিনা, তা দেখে কী পেলাম যে হ্যাঁ 8127 টেবিলের নাম্বার। তো সেক্ষেত্রে নিউমারেটরকে 81কে ডিভাইড করলাম 27, আর ডিনোমিনেটরে 4, ওপরে পেলাম 3 আর নিচে 4, অর্থাৎ 3/4। 3/4টা কী পেলাম, কেজিতে। আমি কি চাইছি যে এবার কেজিতে অ্যান্সার না দিয়ে, অর্থাৎ এরকম করে আমি গ্রামে করবো, অর্থাৎ এখানে কী হলো, একটা কেজি 4 ভাগে 3 ভাগ, 4 ভাগে 3 ভাগ গ্রামে কত হয়, তা আমি জানি যে 1000 গ্রাম ইকুয়াল টু 1 কিলোগ্রাম। তাহলে আমি 3/4 ফ্র্যাকশনটাকে, যেহেতু এই ইউনিট ছিল কেজি, একে 1000 দিয়ে মাল্টিপ্লাই করলাম, তা এই করাতে কী হলো, কেজিটা সরে গিয়ে তার জায়গায় আমার ইউনিটটা গ্রামে এসে গেল। এরপর আমি 1000কে 4 দিয়ে ডিভাইড করে পাবো 250 ইন্টু 3 করে, আলটিমেটলি 750 গ্রাম, অর্থাৎ হেন্স ওয়েট অফ ইচ বক্স ইকুয়াল টু 750 গ্রামস। আমি আরেকবার বললাম, টোটাল ওয়েট অফ 20, একটা ফ্রুটস বক্স, মানে বক্স 27 বক্সেস ছিল, বক্সেসের মধ্যে ফ্রুট আছে, এই 27 বক্সেসের টোটাল ওয়েট হচ্ছে 20 and 1/4। আর আমার কাছে বলেছে যে এখানে প্রত্যেক বক্সে সেম পরিমাণ ফ্রুটস আছে, তাহলে অর্থাৎ প্রত্যেক বক্সের ওয়েট সেম। তাহলে এবার ফাইন্ড দ্য ওয়েট অফ ইচ বক্স, একটা বক্সের ওয়েট কত হবে, তাই আমি এখন লিখলাম ওয়েট অফ 24, সিন্স ইচ বক্স ওয়েজ দ্য সেম, দ্য ওয়েট অফ 1 বক্স ইকুয়াল টু, এখানে আমার মিক্স ফ্র্যাকশনকে একটা নাম্বার দিয়ে ডিভাইড করতে হবে, মিক্স ফ্র্যাকশনকে ইমপ্রপার ফ্র্যাকশনে ডিভাইড করলাম, এক্ষেত্রে আমি ক্লিয়ারলি নিউমারেটর পেয়ে গেলাম, নিউমারেটর 27, আর 27কে দেখে বললাম যে হ্যাঁ 81কে 27 দিয়ে এক্স্যাক্টলি ডিভাইড দিতে পারবো, এক্স্যাক্টলি ডিভাইড দিলে নিউমারেটরে আমি সেরে নেবো, আদারওয়াইজ ডিনোমিনেটরের সঙ্গে মাল্টিপ্লাই করবো। তো এখানে 81 ডিভাইডেড বাই 27, নিউমারেটরের থেকে পেলাম 3, ডিনোমিনেটরে 4, আর এটা 3/4 কেজিতে ইউনিট, আমি চাইছি যে গ্রামে দেবো, এই ফ্র্যাকশনটাকে 1000 দিয়ে মাল্টিপ্লাই করাতে এই কেজির জায়গায় গ্রাম এসে গেলো, এবার করে আমি পেলাম 750, ওয়েট, হেন্স ওয়েট অফ ইচ বক্স ইকুয়াল টু 750 গ্রামস। The weight of 8 boxes is 30 and 2/5 kg. Find the weight of 1 box. The weight of 8 boxes is equal to এত, weight of 1 box কত হবে, অর্থাৎ 30 and 2/5কে ডিভাইড করবো 8কে দিয়ে। তাহলে এটাকে মিক্স ফ্র্যাকশনটাকে ইমপ্রপার ফ্র্যাকশনে কনভার্ট করলাম, আমি কনভার্ট করে দেখছি যে 152 এই টেবিলের নাম্বার কিনা। তো আমি আলাদা করে, ন্যাচুরালি আমার টেবিলটা এতটা স্ট্রং নয় যে আমি 152কে 8 দিয়ে ডিভাইড করতে পারবো, আমি আলাদা করে একটা রাফ প্যাডে আমি ডিভিশন করে দেখলাম যে 152কে 8 দিয়ে এক্স্যাক্টলি ডিভাইড দিতে পারছি, কোনো রিমাইন্ডার থাকছে না। তো সেক্ষেত্রে তাহলে নিউমারেটরের মধ্যে আমি ডিভিশনটাকে সেরে নেবো, 152 ডিভাইডেড বাই 8 কত পেলাম, নিউমারেটরে 19 আর ডিনোমিনেটরে 5, আর ইমপ্রপার ফ্র্যাকশন মিক্স ফ্র্যাকশনে অ্যান্সার দিলাম, হেন্স দ্য ওয়েট অফ 1 বক্স। কোশ্চেন ছিল ওয়েট অফ 8 বক্স ইজ ইকুয়াল টু এত কেজি, তা ফাইন্ড দ্য ওয়েট অফ 1 বক্স। তো এইভাবে আমি করলাম। A family can consume 2 kg of rice in a day. How many days will be required to consume 24 kg of rice? একটা ফ্যামিলি একদিনে 2 কেজি রাইস কনজিউম করতে পারে, ইউজ করতে পারে, খেতে পারে। তাহলে এরকম করে আমার কাছে আছে 24 কেজি রাইস, এই 24 কেজি রাইস কতদিন চলবে, হাউ মেনি ডেজ উইল বি রিকোয়ার্ড টু কনজিউম 24 কেজি অফ রাইস। দ্য টোটাল নাম্বার অফ রিকোয়ার্ড ডেজ, টোটাল কনজামশন ইজ টু বি ডিভাইডেড বাই কনজামশন ইন ইচ ডে। টোটাল কনজামশন কত, 24 কেজি, আর একদিনে কত, 2 কেজি। একদিনে কত ইউজ করতে হবে, 2 কেজি। তার 24কে 2 দিয়ে ডিভাইড করলে কী পাবো, কতদিন এই রাইসটা চলতে পারবে 2 কেজি করে, অর্থাৎ 12 ডেজ ইন্টু 2 করলে 25 পেয়ে যাচ্ছি।
তা এইভাবে এটা কিন্তু কোশ্চেন নয়, এর মানে কোশ্চেনটা এখানটায়। দ্য এ ফ্যামিলি ক্যান কনজিউম 2 and 1/5 kg অফ রাইস ইন এ ডে, হাউ মেনি ডেজ উইল বি রিকোয়ার্ড টু কনজিউম 24 and 3/5 kg অফ রাইস। তা এখানে আমাকে বলেছে যে কতদিন চলবে, একটুর কত কী চলবে, 24 and 3/5 kg আমার কাছে রাইস আছে, এই রাইস একটা ফ্যামিলি ইউজ করবে, পার ডে সে কত ইউজ করে 2 and 1/5, তো কতদিন ধরে এই রাইসটা চলবে, তারপরে আবার নতুন করে রাইস কিনতে যেতে হবে। তার নাম্বার অফ রিকোয়ার্ড ডেজ টোটাল কনজামশন ডিভাইডেড বাই কনজামশন ইন 1 ডে। তাই এখানে আমাকে ফ্র্যাকশনের মধ্যে সাজাতে হবে, দুটো ইমপ্রপার ফ্র্যাকশন কমপ্লেক্স ফ্র্যাকশন হয়ে যাবে, টাইম লাগবে বেশি। আমি সেরকম তা না করে আমি মধ্যখানে ডিভিশন সাইনটা নিজের থেকে আনলাম। টোটাল কনজামশন ইজ টু বি ডিভাইডেড বাই কনজামশন ইন 1 ডে। টোটাল কনজামশন কত, টোটাল রাইস কত আছে 24 and 3/5, ইউনিট কত কেজি, কনজামশনের ইউনিট কত কেজি। তাই সেম ইউনিটের মধ্যে আর ইউনিটকে আলাদা করে মেনশন করার দরকার নেই, অর্থাৎ এখানে শুধু নাম্বারটাই নেব। 24 and 3/5 ইজ টু বি ডিভাইডেড বাই 2 and 1/5, দুটোই মিক্স ফ্র্যাকশন, দুটোকে ইমপ্রপার ফ্র্যাকশনে কনভার্ট করলাম। ডিভিশনের সাইনটা মাল্টিপ্লিকেশনের সাইন করলাম, 5 উপরে 11 নিচে, অর্থাৎ এর রেসিপ্রোকাল। আর তারপরে দেখলাম ক্রস 5-এ কাট হয়ে যাচ্ছে, এবার অর্থাৎ আমার কাছে রইল 123/11, 123কে 11 দিয়ে ডিভাইড করতে পারবো না, তাই এটা ইমপ্রপার ফ্র্যাকশনটাকে মিক্স ফ্র্যাকশনে কনভার্ট করলাম করে কী পেলাম 11 and 2/11। আর এটা কি আসলো 11, এটা হচ্ছে টোটাল রিকোয়ার্ড নাম্বার অফ ডেজ। তাহলে আমি এখানে কোনো জায়গায় কোনো ইউনিট কিছু লিখিনি, যার জন্য এরা কেজি কোয়ান্টিটি কী আছে জানি না, কিন্তু যেই মুহূর্তে ফাইনাল অ্যান্সার হয়ে যাবে তখন কিন্তু আমি ডেজটা দিয়ে দেবো, কেন এইটা কী আছে ডেজ। আর এখানেও এই জিনিসটারও শেখার আছে, কোনো জায়গায় কিন্তু আমি কোনো ইউনিট ইউজ করিনি, শুধু একমাত্র এইখানে একটা ডেজ লেখা আছে, অর্থাৎ এখান থেকে এটা ইকুয়াল টু সাইনের লেফটে ডেজ লেখা আছে, তাহলে রাইটে যে অ্যান্সারটা বেরোবে সেটাও ডেজ দিতে হবে। তাহলে আমি এইখানে একবার ডেজ, এখানে একবার ডেজ দিলাম। এটা না দিলে কী হতো, আমার এই শুধু ডেজ না লিখলে আমার অ্যান্সারটা নাম্বার সব সেম, কিন্তু আমি হয়তো 2 নম্বর 3 নম্বর কাটা যেত, জানি না কী হতো, কিন্তু ঠিক হতো না, যাই হতো। তাহলে আমি এখান থেকে কী বুঝলাম, আমি যদি কোনো কারণে যদি ইউনিটগুলো মেনশন না করি, আমার উচিত ছিল ব্র্যাকেটে এরকম লিখে, ব্র্যাকেটের নাম্বার লিখে আর তার পাশে ডেজ, আবার এই ব্র্যাকেটের মধ্যে নাম্বারগুলো রাখবো, তারপরে ডেজ লিখবো, আবার ব্র্যাকেটের মধ্যে, অর্থাৎ পরপর ডেজ 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 ডেজ। আমি তাই করিনি, আমি তা না করে শুধু নাম্বারগুলোকে নিয়ে সলভ করেছি, নাম্বারগুলো নিয়ে এই অবধি আমার ফাইনাল নাম্বার এসছে, এরপরে আমার এটা কিছু নেই। এইবারে এখানে এসে আমাকে কিন্তু এই নাম্বার অফ ডেজ, এটা কি, এটা কেজি, 11 and 2/11 কেজি, 11 and 2 মিটার সেন্টিমিটার, কি এটা, তার এই ইউনিটটা কিন্তু দিতে হবে। আর এইখানে কোনো জায়গায় আমি ইউনিট মেনশন করিনি, এটা কিন্তু মাস্ট ইম্পর্টেন্ট। যা মধ্যখানে পার্সের যদি কোনো ইউনিট না, আগেকার কী করেছি, আগে প্রত্যেকবার এই ইউনিটগুলো ইউনিট করে মেনশন করে এসছি। আর এইখানে আমি কি করেছি, এখানে আমার কোনো জায়গায় কিন্তু কোনো ইউনিট কিছু লেখা নেই, এগুলো কী ইউনিট। তাই এটাকে কখন আমার কানেক্ট হবে, একদম যখন ফাইনাল অ্যান্সার বেরোবে তখন। আর তখন কী বেরোবে, তখন ইকুয়াল টু লেফট সাইডে যে ইউনিটটা দিয়েছি সেইটাই, তার সঙ্গে এটা কানেকশান হবে।